জন্য যে টপ 300 এমসিকিউ একটা স্পেশাল শীট তোমাদের জন্য তৈরি করেছি, সেটার আলোচনা আমরা শুরু করছি। চলো শুরু করছি আমরা ইনশাআল্লাহ। দেখো প্রথমত কি আসছে, শি রোট আ লেটার। শি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। আচ্ছা দেখো, হোয়াট কাইন্ড অফ ভার্ব এই রোট। রোট ভার্বটা এটা কোন প্রকারের ভার্ব সেটা আমাদের কাছ থেকে জানতে চাইলো। এটা আসছে ইনট্রানজিটিভ ভার্ব নাকি অক্সিলারি ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব। আমরা যদি ভার্বের একটু প্রকার ভেদের মধ্যে যাই, প্রথমত তোমরা জানো যে ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, তাই না ভাইয়া? আচ্ছা, ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ফাইনাইট ভার্ব হচ্ছে, তোমরা যে জানো যে ভার্বের ফর্ম যে 8টি, তার প্রথম 4টি ফর্ম, তাই না? প্রথম চারটি ফর্ম হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তাতে আমরা বলতে আরো যদি একটু ভেঙে বলি কি কি, একটা হচ্ছে তোমার কি বেস ফর্ম, এরপর হচ্ছে তোমার এস বা ইএস ফর্ম, এরপর হচ্ছে তোমার ভি1 আর একটা হচ্ছে তোমার ভি2। এই চারটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এরপরে বাকি যে চারটা ফর্ম আছে তখন তোমার হচ্ছে আমরা যদি 5 নাম্বার ধরি হচ্ছে তোমার কি পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট পার্টিসিপল যাকে তোমরা ভি3 বলো আর কি, এটা। এরপর হচ্ছে তোমার জিরান্ড, জিরান্ড বা যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। এরপর হচ্ছে তোমার জিরান্ড ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা আমরা পড়েছি। এরপর রয়েছে তোমার হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল, তাই না? পারফেক্ট পার্টিসিপল। ওকে, তাহলে এখন দেখো এই চারটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর এই চারটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এরপরে আসো দেখো, একটু খেয়াল করো। এই ফাইনাইট ভার্বকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব, দেখো প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারিকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি। তোমরা জানো একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে তোমার কি মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে পেরিফ্রাস্টিক মডাল বা যাকে আমরা বলি হচ্ছে তোমার সেমি মডাল নামেও যাকে আমরা ডাকি। প্রাইমারি অক্সিলারির মধ্যে তোমরা জানো তিন ধরনের শব্দ রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আচ্ছা, মডাল অক্সিলারির মধ্যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড, বেটার এই শব্দগুলি রয়েছে। সেমি মডালের মধ্যে বি টু, বি গোয়িং টু, অট টু, ইউজ টু, হ্যাভ টু, এগুলো হচ্ছে আমাদের সেমি মডালের মধ্যে রয়েছে। এরপর আসো, এই প্রিন্সিপাল ভার্বকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করেছি। সেটা কি? একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ, হ্যাঁ এই দেখো চলে আসো ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, তাই না? ইনট্রানজিটিভ। তাহলে এখন আসো, এই যে ট্রানজিটিভ ভার্ব, যেটা ট্রানজিটিভ ভার্ব মানে কি জানো? সকর্মক যাকে আমরা বলি। স মানে কি সাথে, আর কর্ম মানে হচ্ছে অবজেক্ট। কর্ম মানে কি বলতো? অবজেক্ট। তার মানে যার অবজেক্ট আছে, তথা যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। সো একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু দেখো, শি রোট আ লেটার। দেখো ভাইয়া, শিটা কি সাবজেক্ট, তাই না? রোটটা কি এখানে ভার্ব। আচ্ছা দেখো তো, এই যে লেটারটা কি অবজেক্ট। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তাহলে এই ভার্বের কি অবজেক্ট আছে নাকি নাই? তার মানে এই ভার্বের কি অবজেক্টটা আছে। তাহলে ভার্বের যদি অবজেক্টটা থেকে থাকে, যে ভার্বের অবজেক্ট আছে, তাকে আমরা কি ইনট্রানজিটিভ বলবো? ইনট্রানজিটিভ মানে কি? অকর্মক, তাই না? অকর্মক মানে কি? যার অবজেক্ট নাই, তার মানে এটা আমরা অ্যান্সার নিতে পারছি না। আবার দেখো অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কি কি পাইলাম? এই যে অক্সিলারির মধ্যে তুমি দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারি, সেমি মডালের মধ্যে, এর মধ্যেও তো তোমার এটা নাই, তাই না? এই অক্সিলারি ভার্বের মধ্যেও তো রোটটা নাই। আবার তাহলে অ্যান্সার কি? এই দেখো ট্রানজিটিভ ভার্ব। লিঙ্কিং ভার্ব তো এটাও না। আমরা লিঙ্কিং ভার্ব হচ্ছে বি, বিকাম, হেয়ার, এগুলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এটা লিঙ্কিং ভার্বের মধ্যেও আমরা ধরতে পারছি না। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কোনটা? সি নাম্বারটা। আমরা সহজ ভাষায় বুঝবো, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এখানে রোট ভার্বের অবজেক্ট আ লেটার এটা আছে, তো অবজেক্ট আছে বিধায় সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ওকে, এরপর আসুন। এরপর কি আসছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করো। হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট। দেখো এই পর্যন্ত সব ঠিক আছে। অ্যাবসেন্টের সাথে কি ভাইয়া ফ্রম বসবে নাকি ইন বসবে নাকি অ্যাট বসবে নাকি অন বসবে, এইটা হচ্ছে আমাদের জানার এবং বোঝার বিষয়। আমরা জানি অ্যাবসেন্ট, হ্যাঁ বলতো কি বসবে? অ্যাবসেন্ট ফ্রম, তাই না? অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা, অনুপস্থিত থাকা। ওকে, এখন দেখো, তাহলে অ্যাবসেন্টের সাথে তাহলে আমরা ইন নিতে পারছি না,
অ্যাট নিতে পারছি না, অন নিতে পারছি না, তাহলে অ্যান্সার নেবে কি ফ্রম। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে, গতকাল থেকে সে স্কুলে অনুপস্থিত। হ্যাঁ, গতকালকে সে স্কুলে অনুপস্থিত ছিল। ওকে, তাহলে অ্যান্সার চলে আসছে আমাদের এ নাম্বারটা। আচ্ছা, এরপরে আসো এভরিওয়ান নোজ দ্য ট্রুথ, সকলেই সত্যটা জানে। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ এভরিওয়ান, তথা এই এভরিওয়ানটা কোন প্রকারের প্রোনাউন, এটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে। সো দেখো তো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা কি এভরিওয়ানকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পড়েছি? না, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ভাই কি পড়েছিলাম, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। ডেমনস্ট্রেটিভ নির্দেশ কি, এই দেখো তোমার কি ছিল, দিস, এরপর হচ্ছে তোমার কি দিস, তাই না, এর তোমার দ্যাট, আর হচ্ছে দোজ, দ্যাট দোজ, আর হচ্ছে সাস। হ্যাঁ, এই যে এই পাঁচটা হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম। দেখো রিলেটিভ প্রোনাউন আমরা কি পড়েছিলাম, হু, হুম, হুজ, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট। মাঝখানে বসলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না, শুরুতে বসলে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, দ্যাটটা ছাড়া। আর দেখো এরপর কি, এই দেখো ভাইয়া ইনডিফিনিট প্রোনাউন পড়েছিলেন না আপনারা? হ্যাঁ, কি এভরি, এভরিওয়ান, এভরিবডি, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, হ্যাঁ, ওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং, মেনি, অল, মাচ, লিটল। হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন। তোমরা টোটালি তো পড়েছো ইনডিফিনিট প্রোনাউন কি, তিন ধরনের ইনডিফিনিট প্রোনাউন। যারা বেসিকের ক্লাসটি করেছো তারা দেখেছো যে তিন ধরনের ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে, তাহলে এই যে এভরিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, তাই না, এগুলি সব কি ইনডিফিনিট প্রোনাউন। সো আমরা অ্যানসার নিব এই দেখো সি নাম্বারটা, তাই না। আর রিফ্লেক্সিভ প্রোনাউন তো তোমরা জানো যে সেলফ যুক্ত, যেটা আই থেকে কি মাই সেলফ, উই থেকে আওয়ার সেলফ, ইউ থেকে ইয়োর সেলফ বা ইয়োর সেলফ, হি থেকে হিম সেলফ, শি থেকে হার সেলফ, ইট থেকে ইট সেলফ, ওয়ান থেকে ওয়ান সেলফ, হ্যাঁ, দে থেকে দেম সেলফস, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যানসার নিচ্ছি আমরা সি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে চলে আসো, দেখি আমরা এর পরেরটা পারি কিনা, অ্যানসার করার চেষ্টা করবা। হ্যাঁ, চুজ দ্য কারেক্ট ফেমিনাইন জেন্ডার। এই দেখো ফেমিনাইন জেন্ডার, হ্যাঁ, ফেমিনাইন কোনটার, এই দেখো অফ দ্য ওয়ার্ড মনক। এই মনকের ফেমিনাইন কি, আমরা জানি ফেমিনাইন মানে হচ্ছে তোমার কি বলতো, স্ত্রীলিঙ্গ, তাই না। ফেমিনাইন শব্দের অর্থ হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, তথা মনক এটার স্ত্রীলিঙ্গটা কি হবে। আমরা জানি মনক শব্দের অর্থ হচ্ছে পুরুষ সন্ন্যাসী, তাই না, পুরুষ সন্ন্যাসী। ওকে, আচ্ছা, এটার স্ত্রীলিঙ্গ কি আমরা জানি, আগেতে এটা মুখস্থই থাকার কথা, যে নান। হ্যাঁ, নান মানে হচ্ছে কি স্ত্রী সন্ন্যাসী, যাকে আমরা বা নারী সন্ন্যাসী বলতে, স্ত্রী সন্ন্যাসী তো বলা যায় না, নারী সন্ন্যাসী লেখা, নারী সন্ন্যাসী, নারী এই সন্ন্যাসী। হ্যাঁ, এটা লিখে দিলাম। দেখো সিস্টার, সিস্টার মানে তোমরা জানো ওই যে মানে সন্ন্যাসীদের মধ্যে যে বোনের মতো, যে তাকে সিস্টার বলা হয়, ব্রাদার, সিস্টার, ফাদার, এগুলা তো বুঝছো তোমরা এরকম বেশি। আর দেখো প্রিস্টেস, প্রিস্টেস মানে হচ্ছে নারী পুরোহিত। হ্যাঁ, নারী পুরোহিত যাকে আমরা বলি, হ্যাঁ, পুরোহিত, নারী পুরোহিতকে বলা হয় প্রিস্টেস। ওকে, আর নাম তো আমরা পেয়ে গেলাম। আর মনকনেস বলতে, মনকেস বলতে কোনো কিছু এর সাধারণত পাওয়া যায় না, তার মানে এটা তো হবেই না। সো অ্যানসার নিচ্ছে আমরা সি নাম্বারটা, তাই না। তাহলে মনক মানে হচ্ছে পুরুষ সন্ন্যাসী, আর নান মানে হচ্ছে নারী সন্ন্যাসী, সিস্টার তো সিস্টারই, আর প্রিস্টেস মানে হচ্ছে নারী পুরোহিত। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 4 নম্বরের কি সি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নটা কি আসছে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো দ্য ফায়ার ফাইটার, হ্যাঁ, দ্য ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার মানে কি দমকল বাহিনী যাকে আমরা বলি, দমকল বাহিনী, তথা হচ্ছে আগুন নির্বাপক, যারা আগুন যারা নিভায় তাদেরকে ফায়ার ফাইটার বলা হয়, এটা তো কমন, এটা পারি আমরা। দেখো ওয়ার্কড, তারা কাজ করেছিল, ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে তারা কাজ করেছিল। ড্যাশ দ্য ব্লেজ, হ্যাঁ, ব্লেজ মানে কি আগুন, হ্যাঁ, অগ্নি, অগ্নি নেভানোর জন্য, তাই না। আমরা যদি একটু সিস্টেমে এখানে পুটের ক্ষেত্রে যদি পড়ি, এই দেখো পুট ইন, পুট ইন, হ্যাঁ, পুট এখানে পুট ইন দা, পুট ইন মানে কি ঢোকানো, যাকে আমরা বলি, তাই না, পুট ইন ঢোকানো। আচ্ছা, আর দেখো পুট অন, অন মানে কি চালু করা, তাহলে পুট অন মানে হচ্ছে চালু করা। ওকে, পুট অন। হ্যাঁ, তোমরা একটা অ্যান্সার করবা ভাইয়া, তোমরা একটা অ্যান্সার করবা, ঠিক আছে, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে পুট অন মানে কি চালু করা, আর পুট অন মানে হচ্ছে নেভানো, বুঝছো। হ্যাঁ, পুট অন মানে হচ্ছে নেভানো, আর পুট অফ, পুট অফ মানে হচ্ছে স্থগিত করা। হ্যাঁ, স্থগিত করা। তাহলে এখন দেখো তো, তাহলে আমরা অ্যান্সার হিসেবে তাহলে কোনটা নিতে পারি? হ্যাঁ, তাহলে অ্যান্সার হিসেবে আমরা নিচ্ছি হচ্ছে তোমার কি পুট আউট, তাই না। পুট অফ, দেখো পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, মানে থামিয়ে দেওয়া। ওটাতে কিছুটা অর্থ পাওয়া যায়। তো আগুন নেভানোর ক্ষেত্রে পুট আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করাটাই হচ্ছে তোমার জন্য বেটার হবে। পুট অফ ব্যবহার করাটা এখানে ঠিক হবে না, কারণ পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, কোনো কিছু থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। তো আগুন নেভানোর ক্ষেত্রে পুট আউট এটা ব্যবহার করাটাই বেস্ট অ্যান্সার হবে আর কি তোমার জন্য। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে সি নাম্বারটা, না পুট অফ দিও না ভাইয়া এখানে। হ্যাঁ, পুট পুট আউটটা দিও, পুট আউট, পুট আউট দিলে বেস্ট হবে, পুট আউটটা বেস্ট অ্যান্সার হবে। ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো, এটা একটু খেয়াল করবা। ওকে, এরপরে আসো,
দেখো শেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, শেলি এখানে কাজ করছে। দেখো সিন্স 6 মান্থ বা ফর 6 মান্থ তথা 6 মাস ধরে, 6 মাস ধরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো একটু খেয়াল করো, 6 মাস ধরে। তাহলে একটু যদি আমরা মনোযোগ দিই এখানে, তোমরা জানো যে সিন্স আর ফরের একটা ব্যবহার রয়েছে, তাই না? সিন্স আর হচ্ছে ফর। আচ্ছা, যদি আমরা এখানে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কি যে সিন্স শব্দের অর্থই হচ্ছে তোমার কি বলে, হইতে বা থেকে, তাই না ভাইয়া? হইতে বা থেকে। আর ফর মানে কি আমরা বলি হচ্ছে তোমার যাবত, অথবা তোমার হচ্ছে তাবত, তারপর হচ্ছে তোমার কি অবধি। হ্যাঁ, অবধি বা যাকে আমরা বলি হচ্ছে ধরে, একটা ইয়া। এবং তুমি এখানে আরেকটি কথা তুমি হচ্ছে একটু ইয়া করে রাখতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এই সিন্স এটা একটা অনির্দিষ্ট সময়কে বোঝায়। হ্যাঁ, অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, ঠিক আছে? আর এই যে ফর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, বুঝছো? একটা নির্দিষ্ট সময়। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো এখানে 6 মান্থ তথা কি 6 মাস, তাই না? এই দেখো 6 মাস, তাহলে 6 মাস সময়টা তো নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? আমরা ফর ব্যবহার করব। ওকে, তাহলে এখন দেখো শেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, শেলি এখানে কাজ করছে বা জব করছে ফর 6 মান্থ তথা কি 6 মাস ধরে, 6 মাস যাবত। হ্যাঁ, 6 মাস যাবত শেলি এখানে কাজ করছে। যেহেতু নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে, সো অবশ্যই আমরা ফর ব্যবহার করব, সিন্স নয়। এগো তো এই ক্ষেত্রে ব্যবহার হয়ই না। আবার দেখো বিফোর টাইম, এই ক্ষেত্রেও তো আমাদের এই এক্সপ্রেশন গুলা ভুল। আমরা সিন্স বা ফরের যে কোনো একটা গ্রহণ করব, নির্দিষ্ট সময় দিয়েছে, সুতরাং আমরা এখানে ব্যবহার করব ফর। ওকে, আচ্ছা, আমরা এটা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এরপরে আসো পরবর্তী কোশ্চেন, দেখো কি আসছে। শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন, সে তার পাসপোর্টটি আবার হারিয়ে ফেলেছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এটাই হচ্ছে দ্বিতীয়বার, তথা আগে একবার হারিয়েছে, এবার আবার হারাইলো, তথা কি 2বার করে হয়েছে। তুমি একটা ব্যাখ্যা লিখে রাখো, বারবার সংগঠিত, হ্যাঁ 12বার বলিও না, বারবার সংগঠিত কাজটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, পরীক্ষায় অনেকবার আসছে এখান থেকে প্রশ্ন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। ওকে, যদি তুমি এটা জানো, এই টেকনিকটা জানা থাকলে এই কোশ্চেনটা তোমার কাছে কোনো ব্যাপারই না, একদম ইজিলি তুমি এখানে অ্যান্সার করতে পারবে। কি বলেছি? বারবার সংগঠিত কাজটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তথা দেখো তোমার পাসপোর্ট একবার হারিয়ে গিয়েছিল, আবার হারিয়ে গিয়েছে, তথা এই যে দ্বিতীয়বার হয়েছে, বারবার এরকম সংগঠিত হওয়া কাজটিকে অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা ভাইয়া? এই দেখো আমরা এটা পাইলাম কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যানসার নিব অবশ্যই আমরা এ নাম্বারটি। মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এরপর আসেন হোয়াট ড্যাশ টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স। এই দেখো, আ নিউ ড্রাইভিং লাইসেন্স, একটা নতুন ড্রাইভিং লাইসেন্স। এই যে মানে প্রশ্ন এবং অপশন দেখে তুমি দেখো অর্থটা মনে হচ্ছে এমন যে একটা নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে আমাকে কি করতে হবে, আমার করণীয় কি। অনেক সময় কিন্তু আমরা এরকমটা বলি, তাই না, যে আমি তো বিশ্ববিদ্যালয়ে আমি বিউপিতে চান্স পেতে চাই, সো আমার এই মুহূর্তের করণীয় কি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাই, তো আমার এই মুহূর্তের করণীয় কি, তথা আমি একটা ফলাফল ছিনিয়ে আনতে চাই, তার জন্য করণীয় কি। এই ক্যাটাগরিতে যদি কখনো কোনো অর্থ তোমাকে গ্রহণ করতে হয়, তাহলে আমি এই যে এখন একটা স্ট্রাকচার দিচ্ছি, এই স্ট্রাকচারটি তুমি ফলো করবা। সেটা কি? প্রথমে হচ্ছে তোমার হোয়াট, হ্যাঁ হোয়াট, এরপরে হচ্ছে তোমার ডু ভার্ব, খেয়াল করিও ডু ভার্ব। ভাইয়া ডু ভার্ব তো বুঝো, ডু ভার্বের মধ্যে আমরা জানি আবার কি 3টা জিনিস আসছে, একটা হচ্ছে তোমার ডু, আর একটা তোমার ডাজ, আর একটা কি তোমার হচ্ছে ডিড, এরপরে হচ্ছে তোমার সাবজেক্ট। হ্যাঁ, এরপরে কি সাবজেক্ট। এবং দেখো তোমরা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে প্রেজেন্ট এর ক্ষেত্রে ডাজ দিবা, আর অন্য পারসন হলে পরে কি ডু দিবা, আর পাস্ট হলে ডিড দিতে হয়, তা তো আমরা বুঝি। তবে ডু ভার্বটা তোমাকে দিতে হবে, এরপর একটা সাবজেক্ট দিতে হবে, এরপরে হচ্ছে ভাইয়া হ্যাভ টু। হ্যাঁ, এরপরে হ্যাভ টু, এরপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তথা তোমরা এই স্ট্রাকচারটি ফলো করবা। তুমি প্রয়োজনে তোমার খাতায় একটু লিখে রাখো যে কোনো কিছু পেতে চাই, হ্যাঁ তাহলে আমার করণীয় কি। এরকম যদি কোন স্ট্রাকচারে যদি এরকম কোনো প্রশ্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি প্রথমে বসাবো হচ্ছে হোয়াট, এরপর হচ্ছে ডু ভার্ব টেন্স ও পারসন অনুযায়ী, সেখানে ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, সেটা তো আমরা বুঝি। এরপরে সাবজেক্ট, এরপরে হ্যাভ
টু, এরপরে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো দেখো তো এই কোশ্চেনটা যদি এই স্ট্রাকচারটা তোমার মাথায় থাকে তাহলে তুমি কিন্তু খুব ইজিলি এটা অ্যান্সার করতে পারবা যে কোনটা হবে আসলে। যে আমার নতুন একটা ড্রাইভিং লাইসেন্স পেতে তাহলে কি আমার ডু ভার্ব, ডু ভার্ব কি অন্য কোথাও আছে? নাই, একমাত্র দেখো এই দেখো, দেখছো ডু ভার্ব আসছে, তাহলে আয়ের সাথে তো ডুই বসে, এই দেখো এরপর কি আসছে, এই দেখো হ্যাভ টু, এরপর দেখো ভার্বের এটা কি বেস ফর্ম আকারে চলে আসছে। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? তাহলে হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট আ নিউ ড্রাইভিং লাইসেন্স, একটা নতুন ড্রাইভিং লাইসেন্স পাইতে আমার করণীয় কি, বা আমাকে কি করতে হবে, আমার কি করণীয় সেটা বলুন। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে আসেন আই হ্যাড বেটার গো নাও, আমার বরং এখন যাওয়াটাই ভালো। হ্যাঁ, এই দেখো এটা তো তোমরা জানো যে এটা কি হ্যাড বেটার, তাই না? আই অ্যাপোস্ট্রফি ডি তথা কি কি এটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাঁ, হ্যাড বেটার, এবং তোমরা তো হ্যাড বেটারটা এইচএসসি তে পড়ে আসছো, হ্যাড বেটার উড রেদার পড়ে আসছো না? এটা হ্যাড বেটার মানে কি বরং ভালো। তাহলে আই হ্যাড বেটার গো নাও, আমার এখন বরং যাওয়াটা ভালো। আচ্ছা এরপরে কি আই প্রমিস, আমরা জানি প্রমিসের সাথে কি বসে ভাইয়া, প্রমিস এরপর টু বসে, তাই না? প্রমিস এরপর কি অবশ্যই একটা টু, এরপরে ভার্বের হচ্ছে বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রমিস এরপর ইনফিনিটিভ করতে হয়, তুমি একটু লিখে রাখতে পারো। হ্যাঁ, আই প্রমিস ড্যাশ লেট, তাহলে এখন দেখো তো টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় আসছে, আছে এখানে নো, আছে এখানে নো, নাই, আছে কোথায়, এই দেখো টু, আর এই দেখো ভার্বের বেস ফর্ম। নট তো ভাইয়া জাস্ট অর্থের উপরে, কখনো নট হবে কখনো হবে না, বাক্য হ্যাঁ বোধক হইলে নট হবে না, আর বাক্য না বোধক হইলে নট হবে। দিস ইজ ফ্যাক্ট, এখানে তো তোমার ওইভাবে তো আর নট হবে কি হবে না, এটা অর্থের উপর ডিপেন্ড করবে, তাই না? আচ্ছা, সো আই প্রমিসড টু নট বি লেট, আমি ওয়াদা করেছিলাম দেরি করব না। সো অ্যানসার নিচ্ছে আমরা 9 এর হচ্ছে সি নাম্বারটা। ওকে, এরপর আসো হোয়াট, দেখো হোয়াট দা ওয়াইজ, এই দেখো দা ওয়াইজ, আমরা জানি ওয়াইজ মানে কি জ্ঞানী, হ্যাঁ, আর দা ওয়াইজ মানে কি জ্ঞানী রা, তাই না? জ্ঞানীরা, গত কোনো একটা ক্লাসে হয়তো তোমাদেরকে পড়িয়েছিলাম। এগুলি হচ্ছে তোমার যে ওয়াইজ বলো, ইন্ডাস্ট্রিয়াস বলো, আইডেল বলো, পুয়ার বলো, রিচ বলো, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এর আগে দা বসাইলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়, এবং এর পরবর্তীতে তোমার প্লুরাল ভার্ব গুলাই বসাতে হয়। তা বলা হচ্ছে হোয়াট দ্য ওয়াইজ ডু, জ্ঞানীরা যা করে, ইন দ্য বিগিনিং, জ্ঞানীরা যেটা শুরুতে করে। আর দেখো ফুলস, এই যে ফুলস মানে কি তোমরা যেন বোকা, তাই না? হ্যাঁ, বোকারা ডু সেটা করে কোথায়, এই দেখো এই জায়গাটা একটু ব্যাখ্যা তোমাদেরকে একটু জানতে হবে, বুঝতে হবে। এটা পরীক্ষায় প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা করে বসে। সেটা কি দেখো, হ্যাঁ একটু মনোযোগ দাও, এই জায়গাটাতে শোনো, একটু মনোযোগ দাও, আমি চমৎকার একটা ব্যাখ্যা টানবো। এই ব্যাখ্যা থেকে প্রতি বছর প্রায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন আসে। একটা হলো তোমার অ্যাট দা ইন্ড, হ্যাঁ, অ্যাট দা ইন্ড ভার্সেস হচ্ছে তোমার ইন দা ইন্ড, হ্যাঁ, ইন দা ইন্ড, খেয়াল করো তথা অ্যাট দা ইন্ড কোথায় বসবে আর ইন দা ইন্ড কোথায় বসবে। দেখো অ্যাট দা ইন্ড মানে হচ্ছে সময় বা স্থানের শেষ বোঝাইতে, লিখে রাখতে পারো একটু, সময় অথবা স্থানের শেষ, হ্যাঁ, সময় বা স্থানের শেষ। আর দেখো ইন দা ইন্ড মানে হচ্ছে তোমার মানে শেষমেশ, পরিণামে যাকে আমরা বলি, হ্যাঁ, পরিণামে, হ্যাঁ, পরিণামে, বা বলতে পারো ফলে, বা বলতে পারি আমরা শেষমেশ, হ্যাঁ, শেষমেশ, এরকম কথার ক্ষেত্রে আমরা হচ্ছে ইন দা ইন্ড ব্যবহার করে থাকি। সেটা কেমন, ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম যে তোমার দেয়ার ইজ আ পার্ক, দেখো দেয়ার ইজ আ পার্ক, একটা পার্ক আছে কোথায়, এই দেখো এট দা এন্ড অফ দা রোড, খেয়াল করো, হ্যাঁ, রোডের শেষে, দেখছো এই দেখো দেয়ার ইজ আ পার্ক, হ্যাঁ, এট দা এন্ড অফ দা রোড, তথা রোডের একটা সাইডে একটা পার্ক আছে। অথবা তোমাকে আরেকটু বললাম যে কি তোমার হচ্ছে রাইট ইউর এসে বা রাইট ইউর কম্পোজিশন এট দ্য এন্ড অফ ইউর পেজ, তোমার পেজের একদম শেষের দিকে এই এসেটা লেখো। আমি বললাম এটা, হ্যাঁ, এটা। আর দেখো তোমার হচ্ছে এই যে পরিণামে বা ফলাফলে ইন দা এন্ড কোথায় বসে, সেই জায়গাটা একটু দেখো। আমাদের লিখলাম যে ইন দা এন্ড অনেস্টি উইন্স, হ্যাঁ, হ্যাঁ, অনেস্টি উইন্স, তো তা হচ্ছে তোমার শেষমেশ সততাই জয়ী হয়ে থাকে, সততারই জয় হয়ে থাকে। তোরা বললাম যে দে ট্রাইস বাট ইন দ্য এন্ড দে ফেইলড, যে তারা চেষ্টা করেছে কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছে। এই যে শেষমেশ, পরিণামে, ফলাফলে, এই জাতীয় অর্থের ক্ষেত্রে তোমরা ইন দা এন্ড ব্যবহার করবা। তাহলে আমরা
অ্যাট দ্য ইন্ড এবং ইন দ্য ইন্ড, এই দুইটার পার্থক্য কিন্তু একদম ক্লিয়ার করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। সো আমাকে একটু বলো তো তোমরা কি আসলে এটা ক্লিয়ার হয়েছো? কারণ এখান থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় যে এই বছর কোশ্চেন করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেনটা করে থাকে। সো অ্যাট দ্য ইন্ড কোথায় বসবে, ইন দ্য ইন্ড কোথায় বসবে, তা আমরা ক্লিয়ার করে দিলাম। ওকে, একটু জানিয়ে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। সো একটু খেয়াল করে দেখো, হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং, জ্ঞানীরা যেটা শুরুতে করে, আর ফুলস বোকারা ডু কি হবে তাহলে বলো, শেষে করে। শেষে, পরিণামে না, শেষে। তাহলে আমরা অবশ্যই এখানে অ্যান্সার দিব কি, অ্যাট দ্য এন্ড, তাই না? তাহলে অ্যান্সার দিচ্ছি আমরা অ্যাট দ্য এন্ড। ওকে, তাহলে অ্যান্সার আশা করছি তোমরা এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না ভাইয়া? হ্যাঁ, তাহলে ইন দ্য এন্ড এবং অ্যাট দ্য এন্ড আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। চলো এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, কি আসছে, ইট ইজ হাউ। হ্যাঁ, ইট ইজ হাউ, এটা কিভাবে যে ইউ ডিল উইথ দ্য ফেইলিউর, তুমি ব্যর্থতার সাথে কিভাবে মোকাবেলা করছো। দ্যাট, এই দেখো দ্যাট, ভাইয়া দেখো তো একটু খেয়াল করো, দ্যাট আসছে এবং দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ এগুলা কি ভার্বের খেলা খেলছে এখানে। সো আমরা যদি একটু মনোযোগ দেই, খুব ইজিলি আমরা এটা পারবো। সেটা কেমন, এই দেখো দ্যাটটা কি, দ্যাটটা তো রিলেটিভ প্রনাউন, এটাকে আমরা কি বলেছিলাম, ঘটক বলেছিলাম, তোমাদের মনে থাকার কথা। এই দেখো তার আইতালি ঘটক, এই যে তার আগে কি আসছে, হাজবেন্ড আসছে, ফেইলুরি, দেখো ব্যর্থতা, এই দেখো ব্যর্থতা, ব্যর্থতা, এটা কি 3PS তথা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই যে হাজবেন্ড, হ্যাঁ, এই হাজবেন্ড অনুযায়ী কি হবে ভাইয়া, আমার এই যে আমার এখানকার ভার্বটা হবে। তাহলে 3PS থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর পরবর্তী ভার্বটাও কি হবে, আমাদের ভার্বটাও সিঙ্গুলার করতে হবে, তাই না? ভার্ব সিঙ্গুলার মানে কি, তার সাথে এই দেখেন এস বাই এস কি থাকতে হবে, তার ডিটারমাইন থেকে ডিটারমাইন্স, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার এই দেখেন এই নাম্বারটা। কত ইজিলি আমি এটা সলভ করে ফেলতে পারলাম, তাই না? ইট ইজ হাউ ইউ ডিল উইথ ফেইলুরি, ব্যর্থতার সাথে তুমি কিভাবে মোকাবেলা করছো, দ্যাট ডিটারমাইন্স, সেটা নির্ধারণ করে, হাউ ইউ অ্যাচিভ সাকসেস, তুমি কতটুকু সফলতা অর্জন করতে পারবা। এটা ইতিহাসের বিখ্যাত একটা উক্তি, যে তুমি কতটা সফল হবা এটা ডিপেন্ড করে তুমি কতটা ব্যর্থতাকে মোকাবেলা করছো। তার মানে যার জীবনে ব্যর্থতা নাই তার জীবনে সফলতা নাই। সুতরাং সফল হতে হলে তোমাকে ব্যর্থ অনেকবার হতে হবে। ব্যর্থতা হচ্ছে সফলতার সিঁড়ি। তুমি ব্যর্থ হয়েছো বিদায় তুমি ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে যাবা, নো, তোমাকে এই ব্যর্থতাকে সফলতায় পর্যবসিত করতে হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে। সো অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? ওকে, আচ্ছা এরপরে আসো, দেখো বরকত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, এই দেখো অ্যালং উইথ, আমি তোমাদের এখানে দেখো তো একটা জিনিস তোমাদেরকে শর্টকাটে শিখিয়েছিলাম, এই দেখো বিট, তাই না? এই যে বিট দিয়ে শিখিয়েছিলাম, বিতে কি ভাইয়া, বিসাইডস, তাই না? এই দেখো বিতে কি, বিসাইডস, ইতে হচ্ছে তোমার কি ইনক্লুডিং, এক্সক্লুডিং, তারপরে এক্সেপ্ট, তাই না? এগুলো আর লিখলাম না এটা। আর এই দেখো এতে কি, এই দেখো অ্যালং উইথ, মনে আছে? অ্যালং উইথ, তারপর কি তোমার হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে কি তোমার হচ্ছে অ্যান্ড নট, অথবা শুধু উইথ, ওরে শুধু উইথ। এরপরে তোমার কি অ্যাকম্পেনিড বাই, তারপরে কি অ্যাকম্পেনিড উইথ, তাই না? এর টিতে হচ্ছে তোমার কি টুগেদার উইথ, এই যে টুগেদার উইথ, এই যে বিষয়গুলো বলেছিলাম। বিটের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই না ভাইয়া? কি প্রথম সাবজেক্ট অনুযায়ী, এর বিটের ক্ষেত্রে, বিট এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী, তাই তো? কোনটা, প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে যদি এটা বুঝো তাহলে একটু অ্যান্সার করো তো ভাইয়া, কি আসছে? তাহলে বরকত থার্ড পারসন সিঙ্গুলার, দেখো একটু খেয়াল করে। হ্যাঁ, এই দেখো বরকতটা হচ্ছে কি তোমার কি থার্ড পারসন, তার 3PS, তাতে কি থার্ড পারসন সিঙ্গুলার। আর দেখো হিজ ফ্রেন্ডস, এই দেখো ফ্রেন্ডস, এটা কি প্লুরাল, তাই না? এটা হচ্ছে তোমার প্লুরাল। কিন্তু তাহলে এখন তুমি যে ভার্বটা নিবা, এই ভার্বকে আর প্লুরাল নেওয়া যাবে না, ভার্বটাকে অবশ্যই তোমাকে সিঙ্গুলার তথা বরকত অনুযায়ী ভার্বটা নিতে হবে। ভাইয়া বরকতের সাথে কি আর হ্যাভ বসতে পারে? পারে না, তাই না? আচ্ছা দেখো ইনভাইটেড টু দ্য পার্টিতে ইনভাইট করেছিল, দেখো ওয়ার, এটাও কি বসতে পারে? নো, তাহলে ওয়াজ হবে অথবা হ্যাড, দুটো যে কোনো একটা হবে। তাহলে এখন দেখো বরকত অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তাহলে কি এই যে ওয়াজ এ হ্যাড ইনভাইটেড, তো ভাইয়া এখানে পাস্ট পারফেক্টের কোনো পরিস্থিতি আমরা এখানে পাচ্ছি না, মানে কি ওয়াজ ইনভাইটেড, তাকে নিমন্ত্রণ করা হয়েছিল টু দ্য পার্টি, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার কোনটা বলো তো? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমার তাহলে বি নাম্বারটা, মাশাআল্লাহ। তাহলে এই যে বিট দিয়ে যেটা তোমাদেরকে শিখিয়েছি, এটা অবশ্যই মনে রাখবা, কাজে দিবে। দেখবা বিউপিতে হোক বা অন্য যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসবে, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সো একটু খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপর দেখো কি আসছে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা তুমি খুঁজে বের করো। দ্য অরিজিন অফ নিটিং, এই দেখো দ্য অরিজিনস অফ নিটিং, খেয়াল করো, এই দেখো দ্য অরিজিনস অফ নিটিং, একটু মনোযোগ দিও ভাইয়া। হ্যাঁ, দ্য অরিজিনস আমরা জানি, এই দেখো এখানে কি আসছে, দা আসছে, এখানে কি আসছে, অফ আসছে, তাই না? এই দেখো দা এবং অফ, দা আর হচ্ছে অফ, মনোযোগ দাও একটু খেয়াল করো। তাহলে এই দেখো মাঝখানে এগুলি কি ভাইয়া, এগুলি সব নাউন, তাই না? আবার এগুলি কি সব নাউন, তাই না? আমরা তো এটা পড়েছি স্ট্রাকচারটা।
দ্য আর্টিকেল প্লাস নাউন অফ প্লাস নাউন। সো দেখো, এবং এমত অবস্থায় আমরা কোন নাউন অনুযায়ী ভার্বটা গ্রহণ করি, তোমাদের মনে থাকার কথা কিন্তু এটা, তাই না? দা এবং অপের মাঝখানের নাউন অনুযায়ী। সো দেখো একটু, অরিজিনস, দেখছো ভাইয়া এটা কি আসছে? প্লুরাল আসছে। দ্যাট মিন্স ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল দিতে হবে। তো দেখো তো এটা অনুযায়ী ভার্ব কি প্লুরাল আছে, কিন্তু দেখো তো এটা কি ভার্ব প্লুরাল আছে ভাইয়া? নো, নাই। দেখো এটা কি প্লুরাল আছে, বাট এখানে কি আসছে? ওয়ার আসছে। তো এখানে কি কি করলো? পাস্ট করলো। পাস্টের কি কোনো নিদর্শন কি এখানে আছে? নো, নাই। তো এটা আমরা নিতে পারছি না, তাই না? আচ্ছা দেখো, তারপর আপনোর এই সরাসরি তো ভাইয়া সরাসরি কার ভিতরি, হ্যাঁ সরাসরি কার ভিতরি বসতে পারে? নো। তারপর অ্যান্সার হচ্ছে আমার এই দেখো এই নাম্বার, দ্য অরিজিনস অফ নিটিং আর নট নোন। যে সেলাই করার উৎপত্তি এটা এখনো আমাদের জানা নাই বা আমাদের পরিচিত না। সো অ্যান্সার হচ্ছে আমার 13 নম্বরের কি এ নাম্বারটা। তোমরা এখানে অনেকে দেখি সি নাম্বার দিচ্ছ, কেন ভাইয়া সি কেন? 13 সি কেন দিচ্ছ? 13 সি কেন দিচ্ছ? 13 তো এ নাম্বার, হ্যাঁ 13 হচ্ছে এ নাম্বারটা। দেখো এখানে তোমার হচ্ছে ওয়ার তো পাস্টের, পাস্টের কোনো কিছু বোঝানোর কি কোনো নিদর্শন আছে এখানে? পাস্ট ইন্ডিকেটর যেটা, এটা কি আছে? ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স, সিন্স, এগুলি কোনো কিছু কি আছে? তো পাস্ট ইন্ডিকেটর তো কোনো কিছু নেই, এবং অর্থও তো পাস্টের দিচ্ছে না। সো সি নাম্বার আমরা নিতে পারছি না, এই নাম্বারটাই আমাদেরকে নিতে হবে। ওকে ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এরপর চলে যাচ্ছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। হি ডিড নট, এই দেখো হি ডিড নট, হি ডিড নট তথা এই দেখো এটা কি একটা অক্সিলারি ভার্ব আসছে। আমরা জানি ডু ভার্বের পর, হ্যাঁ ডু ভার্ব, ডু ভার্ব এরপর, ডু ভার্ব এরপর কি হয় ভাইয়া? ভার্বের বেস ফর্ম হয়, তাই না? ডু ভার্বের পরে ভার্বের কি বেস ফর্ম হয়। আমরা জানি তিনটা জায়গা, তুমি যদি না জেনে থাকো লিখে রাখতে হবে, তিনটা জায়গার পর ভার্বের বেস ফর্ম করতে হয়। একটা হচ্ছে তোমার ডু ভার্ব তথা ডু, ডাজ, ডিড, এরপরে যদি ভার্বের কোনো ফর্ম বসাইতে হয় অবশ্যই তোমাকে বেস ফর্ম বসাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টু এর পরেও ভার্বের বেস ফর্ম বসাতে হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম। আর একটা হচ্ছে মডাল অক্সিলারি তথা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রেদার, এগুলির পরেও ভার্বের বেস ফর্ম বসাতে হয়। সো দেখো, এই দেখো আমরা জানি, এই দেখো নো, নো এর পাস্ট কি ভাইয়া? নো, নিউ, নোন, তাই না? নো, নিউ, নোন, তাহলে এখন নো, এটা নিউ তাহলে নিতে পারছি না, এটাও নিতে পারছি না, এটাও না, তাহলে ভার্ব ফর্ম এই দেখো এটা, তাই না? হি ডিডন্ট নো দ্য অ্যান্সার, সে উত্তরটি জানতো না, সে উত্তরটি জানতো না। ওকে, আচ্ছা এরপর দেখো, শি হ্যাজ বিন লিভিং হিয়ার, সেখানে বসবাস করছে কত সাল থেকে? 2015 সাল থেকে, তাই না? 15 সাল থেকে, দেখছো 15 সাল থেকে। ভাইয়া থেকে বললে তো আর ফর ব্যবহার করতে পারবো না, থেকে বললে কি বলবো? অবশ্যই আমরা সিন্স ব্যবহার করব। ফ্রম আর বাই তো এই ক্যাটাগরিতে তো কখনোই বসে না, পূর্বে থেকে শুরু হয়ে এখনো চলছে, এটা তো আমরা জানি যে এটা বুঝাইতে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সেখানে হয় সিন্স অথবা ফর, দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে। সো থেকে জাতীয় অর্থের কারণে, এবং সময়টা অনির্দিষ্ট, তথা কি দেখো 2015 সাল থেকে, 2015 সাল থেকে কত সাল পর্যন্ত, বা 2015 সালের কোন তারিখ থেকে, কোন ডেট থেকে, একদম ওরকম ফিক্সড কিন্তু না। এজন্য আমরা অনির্দিষ্ট সময় হিসেবে এবং থেকে জাতীয় অর্থের কারণে আমরা সিন্স ব্যবহার করব, অন্য কিছু নেওয়ার সুযোগ নেই। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো, দেখো পিক আউট দা ইনকারেক্ট সেন্টেন্স, এই দেখো পিক আউট বের করো, হ্যাঁ ইনকারেক্ট, এই ইনটা তোমরা খেয়াল করো না, অনেক সময় তোমরা এটা খেয়াল করবে না। ইনকারেক্ট, ইনকারেক্ট মানে ভুল, ভুলটা তোমাকে বের করতে বলেছে, তথা এই চারটা অপশনের মধ্যে তিনটা অপশন কারেক্ট আর একটা অপশন হচ্ছে ভুল, সেই ভুলটা কোনটা এটা তোমাকে খুঁজে বের করতে বললো। সো চলো আমরা একটু দেখি, এই যে ওয়ান অফ দা, আমরা জানি ওয়ান অফ দা এরপরে ভাই কি হয়? পিএস হয়, তথা প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তাই না? এই দেখো প্লুরাল সাবজেক্ট, ওকে ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব এটাও কিন্তু ঠিক আছে। ওকে, এবার দেখো আইদার আর কি আসছে তোমার হচ্ছে অর, আমরা জানি আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটা দিতে হয়, তাই না? আচ্ছা তাহলে এখন দেখো অর এর পরে কি আছে? হি, হির পরে কি বসে? ওয়াজ। ওকে ফাইন ভাইয়া, এটা কি তাহলে ঠিক আছে। আচ্ছা এবার দেখো ইচ অফ, আমরা জানি এই যে ইনো দিয়ে তোমাকে একটা জিনিস পড়েছে, ইনো, ইনো এরপর পিএস হয়, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এরপরে কি প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এটা আমরা পড়ে আসছি। সো দেখো একটু খেয়াল করে, তাহলে ইচ অফ তাহলে কি? ওকে, তাহলে প্লুরাল সাবজেক্ট, ওকে দেম ঠিক আছে, কিন্তু ভাইয়া দেখো এখানে কি ওয়ার কি ঠিক আছে? নো, এখানে হওয়ার কথা ছিল কি? এখানে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে কি ওয়ার। সো এই জায়গাটিতে আমি একটা ভুল পাইলাম, আমাকে চাইছেও কোনটা? এই যে ভুলটা। ওকে দেখো হি এন্ড আই কয়জন হলো ভাইয়া? এই দেখো দুইজন, দুইজন, তাই না? এই দেখো দুইজন, তা দুইজন মানে কি প্লুরাল, তাই তো? দুইজন মানে কি প্লুরাল, তাহলে প্লুরাল হইলে আর বসবে, এটা তো স্বাভাবিক কথা। তার মানে কি এটাও ঠিক আছে, তাহলে আমরা এ বি ডি এটা ঠিক আছে, ভুল আছে কোনটা? সি। উত্তরে চেয়েছো কি? ভুল। সো অ্যান্সার আমাদের সি নাম্বারটা। ওকে, আশা করছি তোমরা এটাও তাহলে বুঝতে পেরেছো। জি 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 জি, ওকে ভাইয়া, ওকে। আচ্ছা এরপর আসো, নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, এই দেখো একটু আগে তো আমরা বললামই যে তোমার দেখো এই যে নেইদার ডট ডট হচ্ছে তোমার কি নর, হ্যাঁ, আর হচ্ছে তোমার আইদার ডট ডট হচ্ছে
তোমার অর, আর হচ্ছে তোমার নট অনলি, নট অনলি ডট ডট হচ্ছে বাট অলসো, হ্যাঁ বাট অলসো। এগুলির ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, তাই এইখানে একটা সাবজেক্ট থাকবে, হ্যাঁ এইখানে একটা সাবজেক্ট থাকবে, আবার এই জায়গাটা একটা সাবজেক্ট থাকবে, এই জায়গাটা একটা সাবজেক্ট থাকবে। তুমি কি করবা, এই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিবা, পরবর্তী সাবজেক্ট, হ্যাঁ পরবর্তী পরবর্তী সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অনুযায়ী ভার্ব হবে, ওকে ভার্ব হবে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। সো দেখো একটু খেয়াল করে, নাইদার দ্য টিচার এই হচ্ছে আমার প্রথম সাবজেক্ট, নর দ্য স্টুডেন্টস এই দেখো আমার দ্বিতীয় সাবজেক্ট। তাহলে আমাকে এইটা অনুযায়ী ভার্বটা নিতে হবে। দেখো স্টুডেন্টস, স্টুডেন্টস এটা কি প্লুরাল আসছে, প্লুরাল আসছে, তাহলে ভার্বটা প্লুরাল নিতে হবে। তাহলে দেখো তো ইজ এত সিঙ্গুলার ভার্ব নিতে পারছি না, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব নিতে পারছি না, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব নিতে পারছি না, তাহলে কোনটা, এই দেখো, তাহলে আমরা প্লুরাল ভার্বটা নিয়ে নিচ্ছি আর, তাই না? তাহলে দেখো নেইদার দা, নেইদার ওকে নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর অ্যাওয়ার অফ দ্য সাডেন চেঞ্জ ইন দ্য শিডিউল, যে হঠাৎ করে যে শিডিউলটা চেঞ্জ হয়েছে এটা না জানে স্টুডেন্টরা, না জানে টিচারেরা, কেউই জানে না। ওকে, সো আমরা অ্যানসার নিচ্ছি বি নাম্বারটা। এরপর দেখো এই যে ইচ অফ, একটু আগেই তো তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে এই যে ইনো এর মাধ্যমে যেটা শিখিয়েছি, যে ইনো এরপর, এরপর কি হয় ভাইয়া, পিএস হয়, একটু আগেই তো এগুলা বললাম। দেখো আবার এখান থেকে প্রশ্ন চলে আসছে, ইচ এই যে ইটা কি তোমার হচ্ছে ইআরসি, হ্যাঁ তোমার কি ইচ অফ, তারপর তোমার কি এই দেখো আইদার, আইদার অফ, আর এনতে হচ্ছে তোমার কি এই দেখো নাইদার, নাইদার অফ, আর ওতে হচ্ছে তোমার কি ওয়ান অফ হতে পারে অথবা ওয়ান অফ দা হতে পারে। এরপরে পিএস অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব হবে এটা। তো দেখো ইচ অফ দ্য প্লেয়ার্স, ওকে ঠিক আছে, কিন্তু ভার্বটা কি হবে, হ্যাঁ ভার্বটা হচ্ছে তোমার কি সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার কোথায় আসছে দেখো তো, আর তো আমরা প্লুরাল, ওয়ারটা কি প্লুরাল, হ্যাভটাও প্লুরাল, সিঙ্গুলার কোনটা আছে, এই দেখো ইজ, তাই না? ইচ অফ দ্য প্লেয়ার্স ইজ রেসপন্সিবল দাই ফর মেইনটেইনিং ডিসিপ্লিন অন দ্য ফিল্ড, তথা মাঠের ডিসিপ্লিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ারই এটার জন্য দায়ী। রেসপন্সিবল মানে কি দায়ী, হ্যাঁ দায়ী, দায়ী। ওকে, আশা করছি তোমরা তাহলে এটাও ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এরপর আসো আমরা আরেকটা কোশ্চেন পাইলাম অ্যানালজি থেকে, হ্যাঁ আমরা অ্যানালজি, তোমরা জানো যে বিউপিতে অ্যানালজি থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই করে থাকে। সো একটু মনোযোগ দিয়ে আমরা এটা সলভ করে নিব। দেখো কি আসছে, বুক আর হচ্ছে অথর। দেখো বুক আর অথরের মধ্যে রিলেশনটা একটু খেয়াল করো, হ্যাঁ অথর হচ্ছে বই কি করে, লেখে, তাই না? অথর বইটা হচ্ছে লেখে, তাই না ভাইয়া? সো একটু খেয়াল করে দেখো, পেইন্টিং আর হচ্ছে আর্টিস্ট, আর্টিস্ট কি করে, পেইন্ট করে, হ্যাঁ রং করে, মনে হচ্ছে এটা কি ঠিক আছে বোধ হয়, তাই না? তারপর নিচেগুলো একটু দেখি, দেখো লেটার আর পোস্টম্যান, লেটার আর পোস্টম্যানের সাথে রিলেশনটা কি হইলো, দেখো তাহলে পোস্টম্যান কি লেটার লেখে, নো পোস্টম্যান তো লেটার লেখে না, পোস্টম্যান হচ্ছে লেটারটা কি পৌঁছে দেয়, পোস্ট করে দেয়। সো এই রিলেশনটা কিন্তু অথর বুকের সাথে মিললো না, এটাই মনে হচ্ছে মিল। দেখো এরপরে সং আর হচ্ছে মিউজিক, ভাইয়া মিউজিক, মিউজিক কি সং তৈরি করে ভাইয়া, নো এটা এটা না। তার মানে মিউজিক হচ্ছে সংটাকে আরো একটু মনোমুগ্ধকর বা সংটাকে একটু প্রাণবন্ত এটা করে তোলে, তার মানে ওটা তো তৈরি করে না। দেখো পয়েম আর হচ্ছে রিডার, রিডার তথা পাঠক কি পয়েম তৈরি করে, এখানে যদি ইয়া দিত রিডার না দিয়ে যদি এখানে পয়েট যদি দিত, যদি এখানে পয়েট দিত তাহলে কিন্তু আমার অ্যান্সার এটা হয়ে যাইতো, যে পয়েট কবি কি করে, কবিতা তৈরি করে, অথর বই লেখে, কবি কবিতা তৈরি করে, মিলে যাইতো। তার মানে এটাও আমরা ওইভাবে অ্যান্সার নিতে পারছি না, অ্যান্সার নিচ্ছে তাহলে আমরা এ নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা, আর্টিস্ট আর হচ্ছে পেইন্টিং তথা আর্টিস্ট কি করে, রং করে, অথর বই লেখে। ওকে, এরপর দেখো আরেকটা জিনিস আমরা চলে আসি, এর পরবর্তীটা কি আসছে একটু মনোযোগ দাও। ওকে ওকে ওকে, কি আসছে, দেখো ঈগল আর যে স্কাই, ঈগল কি একটা পাখি, আর পাখি আকাশে কি করে, উড়ে বেড়ায়, তাই না? পাখি আর আকাশটা হচ্ছে তার কি উড়ার, উড়ার একটা বিশাল উন্মুক্ত একটা খোলা জায়গা। আচ্ছা এখন দেখো হোয়েল, হোয়েল মানে কি তিমি, এ দেখো ওশেন, হ্যাঁ তাহলে হোয়েল তিমি, ওশেন সে সমুদ্রে কি বলে ঘুরে, বিশাল এরিয়া, এটা তো তার আবাসস্থল, সমুদ্র ইয়ার জায়গা, তার মনে হচ্ছে এটা হতে পারে। তারপর আমরা একটু দেখি, এ দেখো হর্স আর স্টাবল, ভাই স্টাবল মানে কি আস্তাবল, তাই না? আস্তাবল যাকে আমরা বলি, স্টাবল মানে হচ্ছে আস্তাবল, মানে হচ্ছে মানুষের তৈরি, মানুষের থাকার যে জায়গাটা। তাহলে হর্সের স্টাবল এটা কি মিললো, মিললো না এটা, তার মানে এটা তো মানুষের থাকার জায়গা, সো এটা হচ্ছে না। দেখো ডগ আর হচ্ছে ক্যানেল, ক্যানেল মানে কি ভাইয়া খাঁচা, হ্যাঁ ক্যানেল শব্দের অর্থ কি খাঁচা। দেখো এটা দেখো ডগ আর ক্যানেল খাঁচা, তোমার কাছে মনে হবে স্যার এটা তো হতে পারে, কিন্তু দেখো ক্যানেল যে খাঁচা এটা কি এটা কি কুকুরে তৈরি করেছে, বা কুকুর কি ওইভাবে করে বিশাল এক ইয়া যে ইয়া ওরকম কি পারে, পারে না, তাদের খাঁচায় বন্দি করে মানুষের তৈরি একটা জিনিসই কিন্তু এখানে হচ্ছে। সো এটা কিন্তু ওইভাবে করে ফুল কিন্তু মিলছে না। কাউ আর দেখো ফিল্ড, হ্যাঁ কাউ গরু,
ফিল্ডে কি চড়ে বেড়ায়, হ্যাঁ ঘুরে বেড়ায়, ঘাস খায়, এটা ওটা করে। কিন্তু তুমি গরু কি দেখো এই ওয়েল ওসেন যেমন সারা এরিয়া ঘুরে বেড়ায়, তারপরে ঈগল আকাশে এরকম ঘুরে ইয়াতে করে বেড়ায়। তদ্রুপভাবে কাউকে ফিল্ডকে ওভাবে করে কি আমরা ছেড়ে দেই? আমরা কি কাউকে মাঠে নিয়ে গিয়ে তোমার কি ঘাস খাইয়ে আবার কি ফিরে নিয়ে আসে, বা বেঁধে রাখি, সাধারণত বেঁধেই তো রেখে ঘাস খাইয়ে একটু ধরে কি আবার চলে আসে। তার মানে ওভাবে করে উন্মুক্ত ছেড়ে দেওয়াটা, এটার সাথে কিন্তু রিলেশন মিলছে না। আমরা এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না। অ্যান্সার হচ্ছে আমার তাহলে এ নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, বুক পোস্ট কে করে স্যার? পাবলিশার, হ্যাঁ ওই যে বলি পাবলিশার, পাবলিশার যারা প্রকাশক। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আমরা এটাও অ্যান্সার নিচ্ছি, এ নাম্বারটা। এরপর দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী, দেখো টিচার আর হচ্ছে নলেজ। এই দেখো টিচার আর হচ্ছে কি নলেজ, হ্যাঁ টিচার নলেজ কি দান করে, টিচার জ্ঞান দান করে, তাই না? টিচার জ্ঞান কি দান করে। তদ্রুপভাবে দেখো ডক্টর আর ডিজিজ, ভাইয়া ডক্টর কি ডিজিজ দান করে? সে তো ডিজিজ সারানোর জন্য ঔষধ দেয়, তার মানে রিলেশনটা কিন্তু মিলছে না। ফার্মার আর ক্রপ, ক্রপ মানে কি শস্য, ফার্মার কি ক্রপ দান করে নাকি ক্রপ কি সে উৎপাদন করে, হ্যাঁ তৈরি করে, তার মানে এটাও কি মিলছে না। দেখো লয়ার আর হচ্ছে ল, লয়ার মানে কি আইন প্রণয়ন, সে কি করে ল, ল বানায়, ল তৈরি করে, ল দান করে, হ্যাঁ কারণ ল কারা বানায়? ল তো এই লয়াররা তো বানায়, তাই না? তার মানে টিচাররা নলেজ যেরকম করে আর লয়াররা সেরকম কি ল উৎপাদন ইয়ে করে। নার্স আর পেশেন্ট, নার্সকে আর পেশেন্টের দাঁড় করে কোন না, তুমি অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এমনি ইজিলি বোঝা যায় এটা, তাই না? এটা দেখলে একটু মাথা হালকা খাটাইলেই ইজিলি পারা যাবে, এটা আহামরি কঠিন কিছু না। ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। কি আসছে? দ্য ওয়ার্ড ক্যান্ডিড মোস্ট নিয়ারলি মিনস, এই দেখো তার মানে ক্যান্ডিড শব্দের অর্থ কি? ক্যান্ডিড, ক্যান্ডিড এই যে ক্যান্ডিড, তো ক্যান্ডিডের কি মোস্ট নিয়ারলি মিনস মানে কি বোঝানো হচ্ছে? তো কি সিনোনিম কে বোঝানো হচ্ছে, তাই না? সিনোনিম আমরা জানি ক্যান্ডিড মানে কি তোমার হচ্ছে অমায়িক ব্যক্তি, যাকে আমরা বলি, হ্যাঁ অমায়িক বলতে পারো, স্পষ্ট বক্তা বলতে পারো, হ্যাঁ স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট বক্তা এটা বলতে পারো। তাহলে অমায়িক, স্পষ্ট, ভালো, সৎ, এই জাতীয় অর্থের ক্ষেত্রে ক্যান্ডিড শব্দটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। সো দেখো এই দেখো অনেস্ট, ভাইয়া অনেস্ট মানে কি সৎ, তাই না? সাইলেন্ট মানে কি তোমার হচ্ছে নীরব, কেয়ারলেস মানে হচ্ছে সতর্ক, সতর্কহীন, তাই না? সতর্ক, এই যে সতর্কহীন। আর রুড, রুড মানে কি রূঢ় বা কর্কশ যাকে আমরা বলি, তাই না? রূঢ় বা কর্কশ, তাহলে আমরা অ্যান্সার নিব কোনটা? এই যে অ্যান্সার নিচ্ছি হচ্ছে অনেস্ট, তাই না? অ্যান্সার নিচ্ছি হচ্ছে হ্যাঁ অনেস্ট, মন খোলা, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা এরপর চলে আসো, দেখো কি আসছে? দ্য সিনোনিম অফ রিলাক্টেন্ট, হ্যাঁ দেখো রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট অ্যান্সার, এটা কিন্তু একটা কমন ওয়ার্ড, তাই না? হ্যাঁ কমন ওয়ার্ড, কমন ওয়ার্ড রিলাক্টেন্ট অ্যান্সার, কিন্তু এটা পারা উচিত তোমাদের। অ্যান্সার করো তো সবাই একটু, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। এই দেখো রিলাক্টেন্ট মানে কি, হ্যাঁ অনিচ্ছা, তাই না? অনিচ্ছুক বা অনিচ্ছা যাই বলো, অনিচ্ছুক, হ্যাঁ রিলাক্টেন্ট অনিচ্ছুক। এই দেখো উইলিং, উইলিং মানে কি স্বেচ্ছা, উইলিং মানে হচ্ছে তোমার স্বেচ্ছাই, তাই না? স্বেচ্ছাই। আচ্ছা এরপর দেখো এগার, এগার মানে কি আগ্রহী, এগার শব্দের অর্থ আগ্রহী। আনউইলিং মানে কি অনিচ্ছা, অনিচ্ছুক বা অনিচ্ছা যাই বলো, অনিচ্ছুক। এর ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি আসক্ত বা আগ্রহী বলতে পারো, আগ্রহী, হ্যাঁ ইন্টারেস্টেড। তাহলে আমরা অ্যান্সার নিব সিনোনিম কোনটা? অনিচ্ছুক, এই যে আনউইলিং, তাই না? এই যে আনউইলিং, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে এই প্রশ্নটা আসতে দেখা গিয়েছে। সো একটু মনোযোগ দিবেন। আচ্ছা এরপর দেখো দ্য অপোসাইট, অপোসাইট অফ এক্সপ্যান্ড। এই দেখো এক্সপ্যান্ড মানে কি আমরা জানি বর্ধিত, তাই না? বর্ধিত বা বাড়তি যাকে আমরা বলি, বর্ধিত বা বলতে পারো বাড়তি, এটা তো বুঝিয়ে থাকে। আচ্ছা দেখো এই যে ইনলার্জ, ইনলার্জ মানে কি বড় করা, তাই না? ইনলার্জ মানে কি বড় করা। এক্সটেন্ড মানে কি বর্ধিত করা, বর্ধিত করা, বাড়িয়ে দেয়। কন্ট্রাক্ট মানে কি সংক্ষিপ্ত করা, কন্ট্রাক্ট শব্দের অর্থ তোমার কি সংক্ষিপ্ত করা। ওকে দেখো ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে এখন তুমি দেখো এটা কি চেয়েছে? অপোসাইড, এটা হচ্ছে অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম কি হবে? এই দেখো কন্ট্রাক্ট, তাই না? তাহলে অ্যান্টোনিম হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, হ্যাঁ কন্ট্রাক্ট। হ্যাঁ অ্যান্সার করবা সকলে, একটু অ্যান্সার করো, অ্যান্সার করো। আচ্ছা এরপর দেখো ট্রান্সপারেন্ট, তোমরা জানো ট্রান্সপারেন্ট শব্দের অর্থ কি ভাইয়া? স্বচ্ছ, তাই না? হ্যাঁ স্বচ্ছ, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার যাকে আমরা বলি, তাই না? দেখো তাহলে এটা কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে এখন দেখো এই যে ক্লিয়ার, ক্লিয়ার মানে তো বুঝি আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? আচ্ছা ভিজিবল মানে কি দৃশ্যমান, দৃশ্যমান মানে তো ক্লিয়ারই বুঝি আমরা। এই দেখো অপাক, অপাক মানে তো তোমরা জানো কি অস্পষ্ট, তাই না? অপাক শব্দের অর্থ তোমার হচ্ছে অস্পষ্ট, যেটা ক্লিয়ার না, এরকম বুঝিয়ে দেখে। দেখো ব্রাইট, ব্রাইট মানে কি উজ্জ্বল, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে তোমার কি উজ্জ্বল, স্পষ্ট যাকে আমরা বলে থাকি। সো আমরা অ্যান্সার এখান থেকে অ্যান্টোনিম হিসেবে কোনটা নিতে পারি? এই দেখো তাহলে সি নাম্বারটা, তাই না? অ্যান্টোনিম হিসেবে তাহলে অ্যান্সার নিতে পারি সি নাম্বারটা, অ্যান্সার নিতে পারি তাহলে সি নাম্বারটা। ওকে আচ্ছা এরপর চলে আসেন চুজ দ্য কারেক্টলি স্পেলড, হ্যাঁ অর্থাৎ সঠিক বানান, তোমাকে সঠিক বানানটা খুঁজে বের করতে বলছে। এই দেখো এটা কিন্তু প্রায় আমি দেখবা যে দিয়ে থাকি, এই বানানটা আমার মনে হচ্ছে বিইউপিতে চলে আসতে পারে।
একটা ধারণা মনে চলে আসতে পারে, অ্যাকোমোডেশন, তাই না? একো, এই যে আমরা জানি এ ডাবল সি ও ডাবল এম ও, অ্যাকোমোডেশন, তাই না? এই যে এখানে ডাবল সি, এখানে কি ডাবল এম, ডাবল সি ডাবল এম, তাই তো? দেখো ডাবল সি আসছে, ডাবল এম তো আর নাই, এই যে ডাবল এম আসছে কিন্তু ডাবল সি তো নাই, এই যে ডাবল সি, এই দেখো ডাবল এম, হ্যাঁ, ডেশন। ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা, এটা তো হচ্ছে কি সি নাম্বারটা, তাই না? ওকে ওকে, ওকে, মাশাআল্লাহ, আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপর চলো কি আসছে, এই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। তোমরা জানো এই যে কমিটি, এই শব্দটি নিয়ে আমি তোমাদেরকে আগেও ব্যাখ্যা করেছি, আজকেও আবার একটু ব্যাখ্যা করে দিই। আমরা জানি কমিটি শব্দটা দুই প্রকারের নাউন হতে পারে। একটা হচ্ছে কমিটি শব্দটা তোমার হচ্ছে কালেকটিভ নাউন হতে পারে, তাই না? এটা একটা কালেকটিভ নাউন হতে পারে, অথবা এটা হচ্ছে তোমার নাউন অফ মাল্টিটিউড হতে পারে, মাল্টিটিউড হতে পারে। এখন কখন কোনটা হয় আমরা জানি, যদি এটা একমত পোষণ করে, হ্যাঁ, একাত্মতা যদি ঘোষণা করে, তাহলে এটা কালেকটিভ নাউন। ওকে, আর যদি এটা দ্বিমত বা ভিন্নমত যদি পোষণ করে, তখন তার নাম হয়ে যায় নাউন অফ মাল্টিটিউডস। আর কালেকটিভ নাউনের সবকিছু সিঙ্গুলার হয়, আর নাউন অফ মাল্টিটিউডের সবকিছু প্লুরাল হয়। এই জিনিসটা জাস্ট তোমরা একটু খেয়াল করবা। ওকে, সো যখনই প্রশ্ন আসবে তুমি দেখবা এই যে কালেকটিভ নাউনটি আসছে, ওটা কি একমত পোষণ করেছে নাকি দ্বিমত ভিন্নমত পোষণ করেছে। একমত পোষণ করলে নাম কালেকটিভ নাউন এবং এটার ভার্ব সিঙ্গুলার, প্রনাউনটিও সিঙ্গুলার। আর যদি ভিন্নমত বা দ্বিমত পোষণ করে, তাহলে এটা নিজের নাম হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড, তথা বহুমুখী জাতীয় নাউন। তখন সেটা নিজে প্লুরাল হয়ে যায় এবং এটার ভার্বটাও প্লুরাল হবে, এবং এর পরিবর্তে ব্যবহারকৃত যে প্রনাউন, এটিও তোমাকে প্লুরালি করতে হবে, একাতে সবকিছু প্লুরাল হয়ে যাবে। তাহলে এটা করবো হচ্ছে আমরা কি সিঙ্গুলার, আর এটা করবো হচ্ছে আমরা প্লুরাল। সো একটু খেয়াল করে দেখো কি আসছে, দ্য কমিটি হ্যাভ টেকেন দেয়ার ডিসিশন, তাদের সিদ্ধান্ত নিয়েছিল, তাদের সিদ্ধান্ত নিয়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে, তার মানে কি একমত পোষণ করেছে। সিদ্ধান্ত দ্বিমত বা ভিন্নমত হলে কি সিদ্ধান্ত নিতে পারে? পারে তো না, মানে একমত হয়েছে বিধায় তো সিদ্ধান্তটা গ্রহণ করতে পেরেছে। দ্যাট মিন্স এটা কালেকটিভ নাউনের মধ্যেই আছে। তাহলে আমরা হ্যাভ এটা নিতে পারবো না, তাহলে এটা কি হওয়ার কথা ছিল, এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, এখানে দেয়ার নিতে পারবো না, কি হওয়ার কথা মূলত কি তোমার ইটস হওয়ার কথা ছিল, তাই না ভাইয়া? আচ্ছা, অথবা এখানে হিজ অথবা হার ইটস, অথবা এখানে হতে পারতো তোমার কি হিজ অথবা এখানে হার, এগুলি হতে পারতো, তো এটা হচ্ছে না। দেখো এই দেখো হ্যাজ দিয়েছে, এই দেখো ইটস দিয়েছে, বা এখানে ইটস না দিয়ে হিজও কিন্তু হতে পারে, অথবা এখানে হারও হতে পারে। কেন? কারণ তোমরা জানো যে হি, শি, ইট এই তিনটারই তো প্লুরাল হচ্ছে দে। ওকে, সো ছেলে বুঝাইলে হি, মানে হি থেকে হিজ, মেয়ে বুঝাইলে শি থেকে কি হার, তাই না? আর যদি অন্য কোনো কিছু না বুঝে, সেক্ষেত্রে আমরা ইটস এই ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা এটা তো আর নিচ্ছি না, এটাও নেওয়া যাচ্ছে। তার অ্যান্সার হচ্ছে আমার এই দেখো বি নাম্বার, দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন। কমিটি এটা সিদ্ধান্তটি নিয়েছিল। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা টপিক। ওকে, আচ্ছা, এরপর আসো, হি ইনসিস্টেড। তোমরা যে ইনসিস্ট, ভাইয়া ইনসিস্টের সাথে কি বসে? একটা তো কমন, এটা তো পারার কথা। হ্যাঁ, ইনসিস্ট অন, তাই না? কি ইনসিস্ট অন, ইনসিস্ট অন মানে জোর দেওয়া, তাই না? ইনসিস্ট অন শব্দের অর্থ হচ্ছে তোমার কি জোর দেওয়া, তাই না? জোর দেওয়া। ওকে, তাহলে হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল হিমসেলফ, নিজেই এই বিলটা দেওয়ার জন্য জোর চেষ্টা করলো। তাহলে আমরা অ্যান্সার নিব হচ্ছে এখানে অন, একদম ইজিলি আমরা পারলাম এটা। দেখো শি ইজ অ্যাফ্রাইড, এটা তো আরো সহজে। হ্যাঁ, এই দেখো অ্যাফ্রাইড অফ, তাই না? অ্যাফ্রাইড অফ শব্দের অর্থ কি ভীত, তাই না? শি ইজ অ্যাফ্রাইড অফ স্নেকস, সে সাপ দেখে ভয় পায়। সাপ দেখে আবার কে না ভয় পায় ভাইয়া? সবাই তো সাপ দেখে ভয় পায়। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, দেখো কি আসছে, টু টার্ন আ ব্লাইন্ড আই। হ্যাঁ, টু টার্ন আ ব্লাইন্ড আই মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা। হ্যাঁ, ইচ্ছা, একটু লিখে রাখতে পারো, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা, উপেক্ষা করা। আমরা অনেক সময় থাকে না যে তোমার হচ্ছে ইচ্ছা করে, মানে শুনেও না শোনার ভান করে। তুমি একটা জিনিস বলছো, আমি শুনছি না তো, ওরা কি বলছে বলুক। হ্যাঁ, মানে ইচ্ছাকৃত ভাবে উপেক্ষা করা, শুনেও না শোনার ভান করা, তাকে বলা হয় টু টার্ন আ ব্লাইন্ড আই। টু টার্ন আ ব্লাইন্ড আই, অন্ধ চোখের পুনরাবৃত্তি ঘটানো, টার্ন করা আর কি। এখন টু বিকাম ব্লাইন্ড হবে ভাইয়া, এটা মানে টু বিকাম হইতে, অন্ধ মানে অন্ধ হওয়া অর্থ হবে নো। দেখো টু ইগনোর মানে কি অনীহা করা, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে ইগনোর করা, এটাই তো অ্যান্সার মনে হচ্ছে। টু লুক কেয়ারফুলি, সতর্কতার সাথে তাকানো। টু এক্সামাইন ক্লোজলি, নিবিড় ভাবে পরীক্ষা নিরীক্ষা করা। সো আমরা এটাও নিতে পারছি না, অ্যান্সার অর্থ অনুযায়ী কোনটা নিচ্ছি? তাহলে বি নাম্বারটা, তাই না ভাইয়া? তাহলে অ্যান্সার নিচ্ছি বি নাম্বারটা। ওকে, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আসো, এরপরে চলে যাচ্ছি আমরা 31 নাম্বার কোশ্চেন। কি আসছে দেখো, এট দ্য 11th আওয়ার। এট দ্য 11th আওয়ার মানে বুঝো? হ্যাঁ, মানে শেষ মুহূর্তে। হ্যাঁ, শেষ শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে। দেখো না, আমরা অনেক সময় বলি না তোমার 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, 12টা বেজে যাওয়া মানে কি শেষ,
তাহলে 11 মানে কি 11 12 12 মানে যদি 12 হয় 11 মানে কি 11, এট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, এটা কিন্তু বোঝা যায় নরমালি কথার ক্ষেত্রে বোঝা যায় এটা, এট দ্য 11th আওয়ার মানে শেষ মুহূর্তে, তাহলে ভেরি আর্লি খুব তাড়াতাড়ি নেওয়া যাবে এটা, নো। দেখো এট দ্য লাস্ট মোমেন্ট একদম শেষ মুহূর্তে, অর্থ দেখো কিন্তু মিলছে এটা, তাই না? সাডেনলি মানে কি হঠাৎ করে, তাহলে হঠাৎ করে এটা কি নেওয়া যাবে? নো, নেওয়া যাবে না। দেখো অ্যাট মিডনাইট মানে কি মধ্যরাতে, এটা তো নেওয়ার সুযোগই নেই। অ্যান্সার হচ্ছে আমার এট দ্য লাস্ট মোমেন্ট, এট দ্য লাস্ট মোমেন্ট। ওকে, এরপর আসো she dash to the office before it start raining। এই দেখো বিফোর আমরা তো পড়েছিলাম, বিফোরের পূর্বে কি হয় ভাইয়া? বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা পড়তে পড়তে একদম পুরো হাফেজ হয়ে গিয়েছো। আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই দেখো পাস্ট ইনডিফিনিট তো এখানে ঠিক আছে পড়েছে, পাস্ট কি ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট এখানে করেছে, বাকি আছে কি পাস্ট পারফেক্ট। সো দেখো এটা কি পাস্ট পারফেক্ট? নো, এটা নো। এই যে পাস্ট পারফেক্ট কোনটা? এই যে এটা, তাই না? ওকে, তাহলে আমরা অ্যানসার নিচ্ছি হচ্ছে সি নাম্বারে, she had gone to the office before it start রেইনিং, তথা বৃষ্টি শুরু হওয়ার আগেই সে অফিসে পৌঁছে গিয়েছিল। ওকে, দেখো ইফ শি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ সাকসিডেড, এই দেখো কি আসছে? উড হ্যাভ সাকসিডেড, তাহলে মানে আমরা এটা দেখি যে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3, দ্যাট মিন্স এটা হচ্ছে কি 3C, তথা আমাদের থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে যদি পরবর্তী অংশটা যদি হয়, তাহলে প্রথম অংশটা আমরা কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে দেখো তো পাস্ট পারফেক্ট, এটা তো ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট হলো না, এটা কি পাস্ট ইনডিফিনিট, এটা কি কন্টিনিউয়াস, এটা কোন ইয়ার মধ্যেই পড়লো না। এই দেখো পাস্ট পারফেক্ট, তাই না? সো অ্যানসার নিচ্ছে আমরা এই দেখো তাহলে সি নাম্বারটা, তথা ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, যদি সে তুলনামূলক একটু কঠোর পরিশ্রম করত, হি উড হ্যাভ সাকসিডেড, তাহলে সে সফল হতে পারতো। তাহলে অ্যানসার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসো দা ওয়ার্ড কুইকলি, এই দা কুইকলি এবার কে না বুঝলে ভাই, এর চাইতে সহজ কোশ্চেন হতে পারে? হ্যাঁ, একে আর কি ব্যাখ্যা করবো? হ্যাঁ, কিন্তু সহজ কোশ্চেনও কিন্তু মাঝে মধ্যে চলে আসে, এগুলাকে হেলাই ফেলাই করা যাবে না। কুইকলি মানে কি তাড়াতাড়ি, এবং এটা কি হবে ভাইয়া? চোখ বন্ধ করে বলা যায় এটা কি অ্যাডভার্ব, তাই না? যেহেতু ly রয়েছে, সো অ্যাডভার্ব। ওকে, এরপর আসেন ইন দ্য সেন্টেন্স অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দা ওয়ার্ড অনেস্টি, হ্যাঁ অনেস্টি ইজ, অনেস্টিটা কি? এই দেখো লাস্টে কি আসছে? ty আসছে, ty থাকলে তাকে আমরা কি বলি? নাউন বলি। আমরা জানি কোন শব্দের শেষে যদি এজ, এন্স, ইনস, অল, সিই, সিওয়াই, এসওয়াই, ডম, er, ar, ডাবল ই, হুড, ইজম, আইস, ইং, লেট, কিন, মেন্ট, মনি, নেস, অর, রি, অক, শন, শন, শিওর, শিপ, টিআইস, টিওয়াই, টিউড, ইউ আর ই, যদি এই শব্দাংশ তথা সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে তাকে আমরা নাউন বলে থাকি, অ্যাবস্ট্রাক্ট নাউন তথা আনকাউন্টেবল নাউন। তথা এই দেখো টিএইস, কি টিওয়াই, কি টিউড, এরপর হচ্ছে ইউ আর ই। দেখো এই তাহলে টিওয়াই রয়েছে, কোনো শব্দের শেষে টিওয়াই থাকলে সাধারণত আমরা তাকে কি বলবো? নাউন বলবো। তাহলে ভার্বেরটা নিতে পারছি না, এই দেখো নাউন, তাই না ভাইয়া? বাকিগুলি অপশনস আমরা নিতে পারছি না। ওকে, আচ্ছা এরপর দেখো কি আসছে, হি সেইড, সে বলল, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। তুমি একটু করো, নিজে নিজে করো। হি সেইড, ইনভার্টেড কমা উঠে গিয়ে ভাইয়া কি বসানোর কথা ছিল আমাদেরকে? হ্যাঁ, দ্যাট বসানোর কথা ছিল। তাহলে আই, এই দেখো তাহলে আই হয়ে যাবে কি? দেখো হি, আর ওয়াম দেখো হয়ে যাবে কি? তাহলে ওয়াজ, হি ওয়াজ টায়ার্ড, তাহলে হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। দেখো কোথায় আসছে? হ্যাঁ, হি সেইড দ্যাট হি ইজ টায়ার্ড, হি সেইড দ্যাট হি, এই দেখো ওয়াজ টায়ার্ড, হি সেজ তো আর না, সেজ তো। তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখো বি নাম্বারটা। তোমরা যারা ন্যারেশন পারো তারা তো একদম ইজিলি এটা পারার কথা, এটা না পারার কোনো প্রশ্নই আসে না, তাই না ভাইয়া? একদম ইজিলি তুমি পারবা ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। আচ্ছা এরপর আসো, হি সেইড টু মি উইল ইউ হেল্প মি, তুমি করো। এই দেখো হি সেইড টু মি তথা কি, যেটা একটা কোশ্চেন মার্ক হয়, তার মানে কি? হি আস্কড মি, সাধারণত যেটা হওয়ার কথা, আমি তোমাদের এর আগেও বলেছি যে ভয়েস এবং ন্যারেশন তোমরা কি করবা? আগে এটা মনে মনে করে নিবা, করে এরপরে হচ্ছে এটার সাথে মিলাবা, তাহলে একদম ইজিলি দেখবা যে তুমি সলভ করতে পারছো। যদিও অনেক সময় কিছু কিছু শব্দ প্লাস মাইনাস হতে পারে, কিন্তু করে ফেলে একটা আইডিয়া তোমার চলে আসবে। আচ্ছা তারপর দেখো কি আসছে, উইল ইউ হেল্প মি, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি দিতে হবে? যেহেতু এখানে এই যে, হ্যাঁ দেখো এটা ইফ অথবা ওয়েদার, তাই না? আচ্ছা দেখো ইফ অথবা ওয়েদার, তাহলে ইফ দিলাম, এরপরে ইউ সেকেন্ড, এই তাহলে কি এখানে হয়ে যাবে কি? তাহলে আই, তাই না? আই উড হেল্প মি থেকে হয়ে যাবে কি? হার। তাহলে এখন দেখো তাহলে মূলত দাঁড়াচ্ছে কি? শি আস্কড মি, তারপর ইফ, তারপর কি তোমার হচ্ছে আই উড হেল্প হার। এখন দেখো কোথায় আসছে? শি আস্কড মি, ইফ আই উড হেল্প হ্যাঁ, এই তো এ নাম্বারই তো মনে হচ্ছে। শি আস্কড মি, ইফ ইয়া কই হইলো না, শি আস্কড মি, আবার এখানে দ্যাট হয়, এটা তো নাই। তাহলে অ্যান্সার এই দেখো এই নাম্বারটি অটোমেটিক্যালি আমরা পেয়ে গেলাম, এ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না ভাইয়া? এই নাম্বারটা। আচ্ছা এরপর আসো, দ্য টিচার সেড ওপেন ইওর বুকস, তোমার বইটা খোলো। হ্যাঁ, ওপেন ইওর বুকস, এটা কোন সেন্টেন্স ভাইয়া? হ্যাঁ, ইম্পারেটিভ না?
ইম্পারাটিভ, তাই না? ইম্পারাটিভ টিচার কি করছে, আদেশ করে, তাহলে সেইড থেকে কি হয়ে যাবে, অর্ডার, তাই না? টিচার কি করবে, অর্ডার, এই তোমাদের বই খোলো, বলি না, এই বই খোলো, বই খোলো, এই তাহলে দ্য টিচার কি অর্ডারড, তাইলে দ্য টিচার এখানে দিচ্ছে কি সেইড টু সেইড, আচ্ছা দেখি তারপর দ্য টিচার অর্ডার আসছে, দ্য টিচার টোল্ড আসছে, দ্য টিচার আস্কড, এই কেমন আস্কড, আচ্ছা আচ্ছা এটা নাই, ঠিক আছে, এটা তো আহামরি এত বেশি ইয়া না। এখানে দেখো ইনভার্টেড কমা কি বলছে, টু বসবে, এখানে কি করেছে, এখানে এখানে দ্যাট, তাহলে এটা তো বাদ, তাহলে টু আসলো, এখানে টু টু ওপেন দেয়ার বুকস, টু না সেই না, এই যে অর্ডার, তাহলে এটা বাদ দাও, তাহলে অর্ডার, এই দেখো দেম, ওকে তাদেরকে বললো, ওটা নিয়ে আহামরি সমস্যা না। এই দেখো টু ওপেন ইওর বুকস মানে কি দেয়ার বুকস, ওপেন দেয়ার বুকস, টু ওপেন দেয়ার বুকস, তারপরে হচ্ছে দ্যাট তো বসবে, টু ওপেন, আর এখানে তো দেয়ার নাই, তাহলে এটা আমরা ডি নাম্বারটা কাটতে পেরেছি, সি নাম্বারটা কাটতে পেরেছি, তাহলে এ নাম্বারটা দেখো, এ আর বি একটু খেয়াল করে দেখো ভাইয়া, একদম 100% হচ্ছে 100% বি নাম্বারটা, তবে এ নাম্বারের মধ্যে কিন্তু ভাইয়া 90% অ্যান্সার কিন্তু আছে, এ নাম্বারের মধ্যে 90% অ্যান্সার আছে, কারণ তুমি অর্ডারের জায়গায় টিচার বললো টু ওপেন দেয়ার বুকস, বলা যায়, এটা আহামরি এত একদম হারাম হয়ে যায় নাই, একদম হবেই না এটা বলার সুযোগ নাই, মানে হ্যাঁ এটা একটু তুলনামূলক, টিচারের ক্ষেত্রে তোমরা বই খোলো, এটাকে আদেশ করা এই জাতীয়টাই বেশি বুঝিয়েছে, সো এর জন্য অ্যান্সার বি নাম্বারটাকে আমরা বেশি অ্যাকসেপ্ট করছি, তবে এ নাম্বারটাকে একদম কাটা দিতে পারবা না তুমি, দিস ইজ ইউনিভার্সিটি স্টাইলস কোশ্চেন্স, বুঝতে পেরেছো? সো একটু বি সিরিয়াস ভাইয়া, আশা করছি তোমরা এটা দেম কেন আসলো ভাইয়া, এদের দ্য টিচার সেইড দেম, তাদেরকে বললো, শিক্ষার্থীদেরকে বললো, সমস্যা নেই, এটা দেম, এটা ফ্যাক্ট না, মানে অবজেক্টের জায়গায় এটা হামরি ফ্যাক্ট না, ওকে। আচ্ছা এরপর আসো, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, হ্যাঁ সে ছিল ক্লান্ত, হি কন্টিনিউড ওয়ার্কিং, সে তার কাজ চালিয়ে গেল, তুমি এখানে দেখো একটা কনজাংশন আমাদেরকে বসাইতে হবে, বিকজ, বিকজ মানে কি ভাইয়া কারণ, অলদো মানে কি যদিও, বাট মানে কিন্তু, তথাপি, তারপরও, তাই না? সো সুতরাং সে ক্লান্ত ছিল, হ্যাঁ সে কাজ চালিয়ে গেল, কারণ দেখো সে ক্লান্ত ছিল কারণ সে কাজ চালিয়ে গিয়েছিল, এটা হইলো বাক্যের অর্থ, কিন্তু হলো না। ও দেখো অলদো, যদিও, মেলে মেলে না, দেখো বাট, বাট মানে কি ভাইয়া কিন্তু, তাই না? এই দেখো কিন্তু, বা হচ্ছে তোমার তথাপি, তথাপি বা তারপরও, হ্যাঁ তারপরও, এবং বাট হচ্ছে সবসময় বিপরীত অর্থ দিয়ে থাকে, হ্যাঁ বিপরীত অর্থ দেয়, বিপরীত অর্থ দেয়, তার মানে কোন বাক্যে যদি দেখো বিপরীত অর্থ দরকার, অবশ্যই সেখানে সাধারণত বাট ব্যবহার করবে, কেন, এবং তুমি দেখো হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, ক্লান্ত ছিল, ক্লান্ত থাকলে কাজকে চালিয়ে যাওয়ার কথা ছিল, কাজ তো বন্ধ করে দেওয়ার কথা ছিল, সে ক্লান্ত ছিল তাতে কাজ চালিয়ে যাওয়ার কথা না, কাজটা তো বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু বন্ধ না করে কাজ চালিয়ে গেল, সো বিপরীত অর্থ প্রদান করেছে, আর বিপরীত অর্থ প্রদানকারী বাক্যে আমরা বাট কনজাংশনটি বসাবো, সো অ্যান্সার হচ্ছে আমাদের বাট, ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের বাট, ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব, হ্যাঁ আই রিচ হোম, আমি তোমাকে কল দিব, আনলেস যদি না আমি বাড়ি পৌঁছাই, হোয়াইল, হ্যাঁ হোয়াইল যদিও, হ্যাঁ আর হোয়াইল মানে কি যখন, আমি তোমাকে কল দিব যখন আমি বাড়ি পৌঁছাবো, তাই না? কি যখন, যখন তথা আমি বাড়ি পৌঁছিয়ে, আমি যখন বাড়িতে পৌঁছাবো তখন তোমাকে আমি কল দিব, তার মানে কি when I reach home, since এটা দেওয়ার সুযোগ আছে, নো, অ্যানসার কি সিনেমা, জাস্ট কনজাংশনের ব্যবহারটা, জাস্ট কনজাংশনের ব্যবহারটা, এটা ইজিলি পাই, এটা আমারই কঠিন না, খুবই সহজ এটা। আচ্ছা এরপর আসো, কি আসছে, 40 চলে গেল, হ্যাঁ এরপরে কি রে, এবার এতে কাজ করছে না কেন, দেখো হি সেইড, সে বললো, দ্যাট যে হি ড্যাশ দা ওয়ার্ক অলরেডি, আচ্ছা কমপ্লিটেড, দেখো কি আসছে, এটা কিন্তু দেখো ন্যারেশন থেকে আসছে, ন্যারেশন থেকে জাস্ট মাঝখানে অল্প একটু তোমাকে করতে বলেছে ন্যারেশন, একটু খেয়াল করো, এই ক্যাটাগরিতে আমি বেশ কয়েকটা কোশ্চেন দিয়েছি, খুব খেয়াল করবা, দেখো হি সেইড, দেখছো ভাইয়া সেইড, তো কেন কিতে আসছে, ভি টু আসছে, দ্যাট মিন্স এটা কি পাস্টে আসছে, তাই না? পাস্টে আসছে, তা যদি পাস্টে আসে তুমি খেয়াল করবা, পরবর্তীটা হয় তুমি পাস্ট করবা অথবা পাস্ট পারফেক্ট করবা, বুঝছো, অথবা পাস্ট পারফেক্ট, ওকে, এটা খেয়াল করবা, তোমরা হচ্ছে ন্যারেশনের মধ্যে মেজাজটা কেমন লাগে বল এরকম করলে। আচ্ছা দেখো, তথা তুমি যখন দেখবা রিপোর্টিং ভার্ব পাস্টে চলে আসছে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বের জায়গাটা, অবশ্যই এখানে তুমি পাস্ট অথবা পাস্ট পারফেক্ট করার চেষ্টা করবা, অধিকাংশ পাস্ট পারফেক্ট হয়ে থাকে, কখনো কখনো পাস্টও হতে পারে, কারণ ওই যে তুমি তো পড়ে আসছো ন্যারেশনে, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন তুমি করেছো, তুমি কি পড়েছিলা, যে ইনভার্টেড কমার মধ্যে যদি ভি1 থাকলে কি ভি2 থাকলে হেড প্লাস ভি3, এটা করে আসছি না আমরা, এটা এই জন্য, এই যে ভি1 থাকলে কি ভি2 তথা ভি2 হতে পারে, আর ভি2 থাকলে হেড প্লাস ভি3 তথা হেড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট, তথা তোমার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, তাহলে এই যে এই রিপোর্টেড স্পিচের মধ্যকার ভার্বটা পাস্টও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে, সো দুইটার মধ্যে যে কোনো একটা খেয়াল করার চেষ্টা করবো, তবে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট নেওয়ার সুযোগ নেই, পাস্ট পারফেক্ট হচ্ছে এক নাম্বার, খেয়াল করবা।
তো দেখো তো হি সেড সে বললো দ্যাট, এই দেখো তার মানে এটা কি সরাসরি দেখো, হ্যাঁ তাহলে হি দা ওয়ার্ক অলরেডি, তাহলে আমরা কি এটা আবার অলরেডি আসছে, তাহলে আমরা কি কমপ্লিটস তো প্রেজেন্ট ইনডিফিনিট নো, এই দেখো পাস্ট ইনডিফিনিট আসছে আর পাস্ট পারফেক্ট আসছে, কোনটা নিব আমরা, এই দেখো পাস্ট পারফেক্ট নিব, এটা তো নেওয়ার সুযোগই নেই। ওকে, তাহলে দেখো হি সেড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড দা ওয়ার্ক অলরেডি। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হইলাম। আচ্ছা, এরপর দেখো কি আসছে, সেম স্টাইল, একটু খেয়াল করো 42 নাম্বার কোশ্চেন, শি টোল্ড মি, সে আমাকে বললো, এই দেখো, হ্যাঁ এই দেখো শি টোল্ড মি, দেখছো টোল্ড মি দ্যাট শি, তাহলে এখন দেখো সেম সেম একটু খেয়াল করো, এখানে এই দেখো ভি টু আসছে, তাহলে এখানে তুমি কি করতে পারো, তুমি এখানে ভি টু নিতে পারো, অথবা তুমি এখানে কি হ্যাড প্লাস ভি থ্রি, তুমি এটা নিতে পারো, এর বাইরে তো নেওয়ার সুযোগ নাই, তুমি এটা নিতে পারবে না, এটা নিতে পারবে না, এটাও না, তাহলে এমনি বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমার কি বি নাম্বারটা, তাই না? শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ বিজি দেন, তখন সে ব্যস্ত ছিল। আশা করছি তোমরা তাহলে এটাও বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে ভাইয়া, ওকে। আচ্ছা, এরপর আসেন, চলে যাচ্ছে এরপরে আমরা 43 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে, দে সেইড, তারা বললো, এই দেখো সেম দ্যাট, এই দেখো দেখছো, এই দেখো সেইড, তাহলে এখানে কি আসছে, ভি টু আসছে, তাহলে এখানে তুমি কি ভি টু নিতে পারো, অথবা তুমি হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি নিতে পারো। এখন খেয়াল করে দেখো, দে সেইড দ্যাট, হ্যাঁ দে, তাহলে কি নিব, এই যে এটা তো নিতে পারছি না, হয় এটা নিব অথবা এই যে এটা নিব, তাহলে এটা তো আর না, তাহলে এক নম্বরে কোনটা, এটা এক নম্বরে আর এটা হচ্ছে দুই নম্বরে, দ্যাট মিন্স অ্যান্সার তাহলে আমার সি নাম্বারটা। দেখছো কত ইজিলি তুমি অ্যান্সার করতে পারো, জাস্ট সিস্টেমেটিক ওয়েটা একবার শিখে প্র্যাকটিস করো, এখন দেখবে পারবে ইনশাআল্লাহ। তাহলে সি সেইড, they said that they had won the match the previous day. Okay, দেখো the teacher said is the same, এই দেখো the teacher said, শিক্ষক বললেন, এই দেখো, কিন্তু এইখানে একটু খেয়াল করো, এইখানে একটু খেয়াল করতে হবে, that the earth, এই দেখো round the sun, এইটা বলো তো, দেখছো এটা কিন্তু আর এই অ্যানসার, তুমি তাহলে দেখো এখানে কি আসছে, ভি2 আসছে, এখানে হেড প্লাস ভি3 আসছে, হ্যাঁ আর এখানে কি এস বাই এস, এখানে দেখো এস বাই এস আসছে, এইটা কি আর ওই সুযোগ ইয়া আছে, এটা কি ভাইয়া, হ্যাঁ এই যে দেখো, এটা কি ইউনিভার্সাল ট্রুথ তথা চিরন্তন সত্য, হ্যাঁ চিরন্তন সত্য, আমরা জানি চিরন্তন সত্য সব সময় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই না? কি প্রেজেন্ট ইনডিফিনিট, এই জায়গায় কিন্তু চান্দু ধরা খেয়ে যাবা কিন্তু এখানে, সো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ তথা চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। ওকে, এইখানে কিন্তু দেখো আর ওই যে ভি2 বা হেড প্লাস ভি3 এটা কিন্তু দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই তোমার এখানে, হ্যাঁ এইটাতে কিন্তু অনেকে ভুল করবে কিন্তু এটা টানে এটা ভুল করতে পারে, সো এই ভুল করা যাবে না ভাইয়া। তাহলে কি এই দেখো দা আর্থ মুভস অ্যারাউন্ড দা সান। ওকে, আচ্ছা এরপর আসো, হি সেড, সে বললো, এই দেখো সেম, তাহলে এখানে কি আসছে, এই দেখো ভি2, তাহলে এখানে কি করো ভি2 অথবা কি হেড প্লাস এই দেখো ভি3, সো অ্যানসার দেখো তো ভাইয়া, এটা কি আছে, নো, এটা নো, তাহলে এই দেখো এইটা অথবা এইটা, তাহলে এই যে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার, তাহলে অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না? তাহলে 45 এর অ্যানসার হচ্ছে আমার ডি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর অ্যান আওয়ার। ওকে, আচ্ছা এরপর চলে আসো, আমরা চলে যাচ্ছি 46 নাম্বার কোশ্চেন, ইচ অফ দা, এই যে ইচ অফ দিয়ে তোমাদেরকে তো একটু আগেও তো শেখানো হয়েছে, তাই না? ইচ অফ দিয়ে কি হতে পারে, হ্যাঁ পিএস প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এই যে সাবজেক্ট এখানে কি লাগবে, এটা সিঙ্গুলার ভার্ব লাগবে, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব কোথায় আসছে ভাইয়া, এটা তো প্লুরাল, এটাও কি প্লুরাল, এটাও প্লুরাল, সিঙ্গুলার কোনটা, এই যে একমাত্র বি নাম্বার, তাই না? লিস্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাজ সাবমিটেড হিজ অ্যাসাইনমেন্ট অন টাইম, তাই না? ওকে, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। এই দেখো নেইদার, হ্যাঁ নেইদার আর কি তোমার এই যে নেইদার নর, আমরা যে পরবর্তীটা অনুযায়ী, তাহলে এই দেখো এমপ্লয়িজ, দেখো এমপ্লয়ি তাতে এই যে এটা অনুযায়ী, তাহলে ভার্বটা কি প্লুরাল দিতে হবে, এটা কি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এই দেখো একমাত্র প্লুরাল আসছে আমার সি নাম্বার, নেইদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ ওয়্যার অ্যাওয়ার অফ দ্য পলিসি চেঞ্জ। ওকে, আচ্ছা এরপর দেখো ডক্টর আর হচ্ছে হসপিটাল, হ্যাঁ ডক্টর আর হচ্ছে হসপিটাল, দেখি তোমরা পারো কিনা। এই দেখো ডক্টর কাজ করে কোথায়, এই দেখো হসপিটালে, টিচার কাজ করে কোথায়, স্কুলে, এটা এমনি হয়ে গেল। চেফ কিচেন না, ড্রাইভার কার এই অর্থে কিন্তু মিলছে না, ড্রাইভার কি কার চালায়, তাই না ভাইয়া? আর্টিস্ট পেইন্টিং, তার মানে অ্যান্সার এই যে এই নাম্বারটা, এটা একদম ইজি একটা বিষয়, এটা আমরা ইজিলি পারবো ইনশাআল্লাহ, তাই না? ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। 48 এর বি কেন দিচ্ছ, 48 এর বি কেন রে পাগলা, এই টিচার স্কুল, হ্যাঁ ডক্টর হসপিটাল টিচার স্কুল। ওকে, আচ্ছা এরপর আসো, আমরা চলে যাচ্ছি 49 নাম্বার কোশ্চেন। এই দেখো পেন আর হচ্ছে রাইট, পেন কি করে, রাইট লেখে, নাইফ কাট ছুরি কাটাকাটি করে, কিন্তু লেখা আর কাট দেখো এটা কিন্তু যদিও তোমার কাছে মনে হচ্ছে নাই, হ্যাঁ নাইফ ছুরি দিয়ে তো কাটাকাটি করি, মিলছে তো, কলম দিয়ে লিখি, এটা দিয়ে ছুরি না, ওই অর্থে না, এই দেখো ওইভাবে কিন্তু না। স্পুন আর হচ্ছে ইট না, ওই অর্থে কিন্তু, তো খাওয়া খাই এটাও না। ব্রাশ আর হচ্ছে পেইন্ট, ব্রাশ দিয়ে কি করি, এই যে এরকম পেইন্ট করি, রং করি, তাই না? গান শুট নো, তাহলে এই অ্যান্সার সি নাম্বারটা নেওয়া হচ্ছে বেস্ট, হ্যাঁ সি নাম্বারটা নেওয়া হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। লাস্ট আজকের মতো আমরা শেষ প্রশ্ন 50 নাম্বার কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। সিড আর হচ্ছে প্লান্ট। সিড মানে কি ভাইয়া? বীজ, তাই না? আর দেখো প্লান্ট মানে কি? চারা গাছ, তাই তো? চারা গাছ। ওকে, এখন তো বীজ থেকে কি হয়? চারা গাছ হয়। বীজ থেকে চারা গাছ হয়। আর এগ থেকে কি হয়? বার্ড হয়। মিলে গেল, এমনিতেই তো সহজেই মিলে গিয়েছে। এগ থেকে, ডিম থেকে কি পাখি হয়? উল, শিপ নো, হ্যাঁ, মিল্ক কাউ, ফ্রুট ট্রি নো। তাহলে অ্যান্সার হচ্ছে এই দেখো, অ্যান্সার হচ্ছে এগ বার্ড, তাই না? এগ বার্ড, এগ বার্ড। ওকে, এগ বার্ড। তাহলে দেখো আমরা আজকের ক্লাসে 50টি এমসিকিউ তাহলে সলভ করে ফেললাম, আর মাত্র 250 এমসিকিউ আছে। জাস্ট একটা ক্লাস, আমরা একটু দীর্ঘক্ষণ একটা ক্লাসে একদম এ টু জেড আমরা কমপ্লিট করে ফেলবো। আমি তোমাদেরকে বলেছি তোমরা একটু চেষ্টা করো, আগের থেকে দাও পিডিএফটা দিয়ে দিয়েছি, যাতে তোমরা আগের থেকেই অ্যানালাইসিস করে ফেলতে পারো। আগের থেকে তোমরা অ্যানালাইসিস করে ফেলতে পারো। আগের থেকে অ্যানালাইসিস করা থাকলে মোটামুটি আমি যে দ্রুত করে দিলে পারে তুমি ইজিলি ধরতে পারো না। ওকে ফাইন, এটা 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 ওকে। সো তোমরা যারা এখনো করো নাই, সকলকে অনুরোধ করছি, আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু টপ 300 এমসিকিউ পিডিএফটা দিয়ে দিয়েছি, এবং তোমাদের যে প্যাসেজ যেগুলা, হ্যাঁ, টপ 15 প্যাসেজ, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবং কি কি করতে হবে, যেহেতু 9 তারিখে পরীক্ষা, ভাই সময় নাই, সময় নাই আর। এখন জাস্ট এগুলা শেষ মুহূর্তে ইংরেজিতে একটু রিভিশন দাও, একটু রিভিশন দাও, এগুলা চেষ্টা করো। আশা করি ভালো মার্কস তুমি অর্জন করতে পারবা। 25টার মধ্যে আমি আশা করি আমার টপ 300 এমসিকিউ, তারপর হচ্ছে তোমার বিইউপির জন্য গাইডলাইন গুলো ক্লাসে যা যা বলেছিলাম, এগুলো যদি অনুসরণ করতে পারো, মিনিমাম 20-এর উপরে দেখবা তোমার এইটুকুর ভিতর থেকে চলে আসবে। এখন কে কতটুকু কভার করতে পারবা, এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। সুতরাং চেষ্টা করো। আর একটা ক্লাস সামনে হচ্ছে, ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে হয়তো আমাদের সমাপ্তি ঘোষণা হবে। আর রুটিনটা দেখে নিও যে কবে ক্লাস আছে। সো স্যার পিডিএফ কোথায় পাওয়া যাবে? স্যার টেলিগ্রাম গ্রুপে অনেক আগে দিয়ে দিয়েছি। আমি নতুন স্টুডেন্ট, হ্যাঁ ভাইয়া, যারা নতুন আছো, যারা বুঝতে পারছো না, হ্যাঁ, যারা যারা নতুন স্টুডেন্ট, যারা বুঝতে পারছো না, তারা পেজে নক করবা, বা আমাদের যে জহিরুল হক শাহিন, দেখবা এই গ্রুপেরই অ্যাডমিন যে আছে, ওর কাছে নক করলেও ও তোমাদের সবকিছু বুঝিয়ে দিবে। বা ইংলিশ প্রবলেম সলভিং গ্রুপে ইংলিশের সবকিছু পেয়ে যাবা, একদম যত যা আছে সবকিছু। আমি এই গ্রুপের লিঙ্কটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেটা অনুসরণ করো, আশা করি ভালো করবে ইনশাআল্লাহ। এরপরও যদি না বুঝো, পার্সোনালি আমাকে নক করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।